হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিভরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো চৈতন্য চরিতামৃত কে লিখেছিলেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তো এরকম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি আমাদের হতে হয়, তাহলে কেমন যোগ্যতা আমাদের দরকার? মহাপ্রভু রূপ গোস্বামীকে বলেছেন, কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হয় জ্ঞানী। কোটি কর্মনিষ্ঠ মানে কোটি কর্মকাণ্ডে নিষ্ঠাবান ব্যক্তি, বেদাচার জনিত ধর্মকর্মে যারা নিষ্ঠাপরায়ণ, এরকম কোটি কর্মনিষ্ঠ বা বর্ণাশ্রম ধর্ম পালনে একনিষ্ঠ ব্যক্তি, তার মধ্যে একজন হয় জ্ঞানী। তাহলে কোটি কর্মনিষ্ঠ মানে বলছে যে আমাদের যে বেদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কর্মকাণ্ড আর একটা জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড হচ্ছে আমাদের উপনিষদগুলি, যেমন আমাদের যে গীতাটা, আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ মুখনিসৃত গীতা, যে গীতা অর্জুনকে ভগবান দিয়েছেন, সেই গীতাটা কি? সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপালনন্দন। সমস্ত উপনিষদকে তিনি দহন করে এই গীতা জ্ঞানটা দিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এটা উপনিষদগুলো কি? বেদের জ্ঞানকাণ্ড। আর কর্মকাণ্ড কি? আমরা যে যাগ যজ্ঞ বিভিন্ন ধরনের কাজকর্ম করছি, সেটা হচ্ছে কর্মকাণ্ড। তাহলে বেদাচার জনিত ধর্মকর্মে যারা নিষ্ঠাপরায়ণ, এরকম কোটি কর্মনিষ্ঠ বা বর্ণাশ্রম ধর্ম পালনে একনিষ্ঠ ব্যক্তি। বর্ণাশ্রম ধর্ম কাকে বলে? যেমন শূদ্রের কাজ, ও সব চার বর্ণকে সেবা করা, বৈশ্যের কাজ তার ব্যবসা করা, ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, ব্রাহ্মণের কাজ তার পৌরোহিত্য করা। এই যে চার ভাগে যে চারটে বর্ণ, তারা তাদের কর্ম করে। তো এই যে কোটি বেদাচার জনিত ধর্মকর্মে যারা নিষ্ঠাবান, তাদের বলা হয় মানে কর্মী। এই বলছে যে এরকম কোটি কর্মনিষ্ঠ ব্যক্তি মধ্যে একজন হয় জ্ঞানী, আর কোটি জ্ঞানীর মধ্যে একজন হয় মুক্ত। তাহলে এক কোটি কর্মীর মধ্যে একজন হয় জ্ঞানী, আবার এক কোটি জ্ঞানীর মধ্যে একজন হচ্ছে মুক্ত। কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। এই জ্ঞানীদের মধ্যে, এই কোটি জ্ঞানীর মধ্যে মানে একজন হবে মুক্ত, আর এই কোটি মুক্ত পুরুষদের মধ্যে একজন হবে কৃষ্ণ ভক্ত। তাহলে বুঝতে পারছেন আজকের এই যুগে যে লক্ষ লক্ষ লোক রয়েছে, কোটি কোটি লোক রয়েছে, কেউ কর্মকাণ্ডে যুক্ত, কেউ জ্ঞানকাণ্ডে যুক্ত, কেউ মুক্ত হচ্ছে। এরকম কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন হতে পারবে কৃষ্ণ ভক্ত। তাহলে কৃষ্ণ ভক্ত হওয়াটা কত সৌভাগ্যের বিষয়। আপনারা সেই রাধাকৃষ্ণের মন্দিরে বসে আছেন কৃষ্ণ ভক্ত হয়ে, তাহলে পরে বুঝুন আপনাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে জগতে। হয়তো বলবেন যে আমরা তো এখনও কৃষ্ণ ভক্ত হয়ে উঠতে পারেননি, তার সেটা সমস্যা নয়। কারণ আপনারা যে কৃষ্ণের সাথে একবার সংযোগ স্থাপন করে ফেলেছেন, কৃষ্ণ মন্দিরে একবার যখন আসা শুরু করে দিয়েছেন, বাকি কাজটা শ্রীকৃষ্ণের। সে আপনাদেরকে একদিন না একদিন কৃষ্ণভক্ত অবশ্যই করে নেবে। সুতরাং কৃষ্ণভক্ত আপনারা
অলরেডি হয়েই গেছেন, আজ হননি কাল হবেন। কিন্তু ভগবান যাকে একবার আকর্ষণ করে তাকে ভগবান তাকে ছাড়ে না। তাহলে কোটি মুক্ত পুরুষের মধ্যে একজন হয় কৃষ্ণ ভক্ত। জগতে কত মার্গ আছে, জ্ঞান কাণ্ড, কর্মকাণ্ড, যোগ কাণ্ড, তারপরে যোগমার্গ, তারপরে শাক্ত, শৈব। নরোত্তম দাস ঠাকুর বলছেন, প্রেম ভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি। প্রেম ভক্তি সুধানিধি, এই যে সুধার সমুদ্র প্রেম ভক্তি, তাহে ডুব নিরবধি। আর যত খার নিধি প্রায়, আর সমস্ত যে শাস্ত্র, এই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড, যোগকাণ্ড, শাক্ত, শৈব, সমস্ত এই যে যত মত রয়েছে সবগুলো হচ্ছে খার নিধি প্রায়। একমাত্র প্রেমভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি, আর যত খার নিধি প্রায়। তার প্রেমভক্তি চন্দ্রিকায় ঠাকুর মশাই বলছেন, আমাদের নরোত্তম দাস ঠাকুর বলছেন, প্রেমভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি। প্রেমভক্তির সুধার সমুদ্রে সবসময় ডুবে থাকো। আর যত খার নিধি প্রায়, যত প্রকার মার্গ আছে সব খার নিধি। খার মানে বুঝতে পারছেন, খার মানে যে জলে সাবান দিলে সাবানটায় ফেনা হয় না, খার নিধি লবণাক্ত জল। আপনি সমুদ্রের জলে সাবান ঘষবেন, ওখানে ফেনা হবে না, তো খার নিধি পায়। আর যত মার্গ আছে সব খার নিধি প্রায়। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপ্রাতে যায়। এবার জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। আমাদের বেদে কী আছে? জ্ঞানকাণ্ড রয়েছে, উপনিষদগুলো কর্মকাণ্ড রয়েছে। এই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড। যা কেউ যদি এখন বেদ পড়তে শুরু করে, বেদ পড়লে কি পাবে? বেদ পড়লে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড এইগুলো তারা পড়তে থাকবে, কিন্তু সেই বেদকে তো তারা আস্বাদন করতে পারবে না, কারণ এই কলিযুগের লোকেদের মাথায় সেই মেধা নেই। কারণ বেদকে এমনভাবে আমাদের পূর্বপুরুষেরা, ঋষিরা এমনভাবে লিখে গেছেন, বেদ পড়তে গেলে যদি ঋষিদের পরম্পরা না হয় তাদের ব্যাখ্যা আমরা করতে পারবো না। আমাদের মাথায় সেই ক্ষমতা নেই, সেই বুদ্ধি নেই এই কলিযুগের মানুষের। সঙ্গে বেদ আমাদের সামনে কিনলে পরে কি হবে? ওটা বিষের ভাণ্ড হবে, আমরা ভুল ব্যাখ্যা পড়ব। সেই কারণে আপনারা কলেজ স্ট্রিটে বেদের বাংলা অনুবাদ অনেক পাওয়া যায়, লোকে কিনে নিয়ে আসে, 2 মাস 3 মাস ঘাটাঘাটি করার পর তারপর কেজি দরে বিক্রি করে দেয়। কারণ কি, ওই বেদে যে আঁচল লাগাবে সেই বুদ্ধি মাথায় এই কলিযুগের মানুষের নেই। হরে কৃষ্ণ। বাংলায় অনুবাদ করা আছে, রামায়ণ বাংলায় অনুবাদ হয়েছে, মহাভারত বাংলায় অনুবাদ হয়েছে, কিন্তু বেদের বাংলা অনুবাদ বেদ কলেজ স্ট্রিটে পাওয়া গেলেও কেউ পড়তে পারবে না। কারণ কি, ওইটা পড়তে গেলে যে এক একটা শব্দ আছে সেই শব্দের 3-4 রকম ব্যাখ্যা হয়। তো এইবার গুরু পরম্পরার ব্যাখ্যা কোনটা সেটা আপনাকে কে বলবে? গুরু তো নেই, কারণ এই যুগে গুরু পাওয়া যাবে না, বেদজ্ঞ গুরু তো কেউ নেই। স্যার আপনি যা ব্যাখ্যা করবেন, ভুলভাল ব্যাখ্যা করবেন, লাস্টে কেজি দরে ওই বেদকে বিক্রি করা ছাড়া আপনার সামনে কোনো পথ থাকবে না। তাই জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা পান করে বা যে খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। নানা জনি ভ্রমণ করে মানে এর দ্বারা কি হবে? এই সমস্ত পড়ে তারা নানা জনি ভ্রমণ করবে, কখনো মনুষ্য শরীর, কখনো পশুর শরীর, কখনো শূকর শরীর তারা পাবে। এইভাবে বিভিন্ন জনিতে তারা জন্মগ্রহণ করতে থাকবে, নানা জনি ভ্রমণ করে, তাহলে তার জন্ম এবং কদর্য ভক্ষণ করে। যে শূকর জনি হয় তাহলে পরে সেই নোংরাগুলো খাবে, সেই নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তাহলে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। তার অর্থ এই নয় যে আমি কাউকে বলছি না যে আপনারা বেদ পড়বেন না, বেদ পড়তে পারেন, আপনারা অসুবিধা কিছু নেই, কিন্তু আপনারা অনুধাবন করতে পারবেন না। কারণ কি, গুরু আপনাকে যদি নির্দেশ করে বলে না দেয় এই শব্দটার ব্যাখ্যা এই রকম হবে, তো আপনারা তো বুঝে উঠতে পারবেন। একটা শব্দের 5 রকম ব্যাখ্যা হচ্ছে। বেদটাকে এমনভাবে ঋষিরা লিখে গেছে যে গুরু পরম্পরায় গুরুদেব যদি নির্দেশ করে না দেয়, দেখো এই শব্দটার এইরকম ব্যাখ্যা হবে, আপনার এই কলিযুগের আপনার মাথায় মানে ভিমরি খেয়ে যাবে, কোনটাকে নেব? এর তো 5 রকম অর্থ হচ্ছে, আমি কোন অর্থটাকে নেব? তো সেই অর্থ নেওয়ার মতো বুদ্ধি আমাদের নেই। হরে কৃষ্ণ। প্রেমভক্তি হলো সুধার সমুদ্র, আর খার নীতি হচ্ছে খারের সমুদ্র। জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, বিষয় গরলময়, তাকে মানুষ সুখচয়,
সে না সুখ দুঃখ করি জানো। এই যে বিষয় গরলময়, এই যে ধন দৌলত ঐশ্বর্য কিছুই তো সঙ্গে নিয়ে যাবেন না, তবুও সেগুলোকে আঁকড়ে ধরছেন, ভাবছেন ওইগুলো আপনার সঙ্গে যাবে। বিষয় গরলময় তাকে ভাবো সুখ চয়, এই বিষয়টাকে তুমি নিজের সুখ বলে মনে করছো। সে না সুখ দুঃখ করি না জানো, এগুলো কখনোই সুখ নয়, এটাই দুঃখ। তুমি ঘাড়ে যদি বিরাট বড় বোঝা ধরে টানো, বিরাট বড় বোঝা যদি পিঠে চাপাও, সেটা নিয়ে আপনি হাঁটতে কি কষ্ট হবে না? কষ্ট হবে। যদি বোঝাটা না থাকে তাহলে আপনি তত্ত্বর করে পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। তাহলে বোঝা, এই যে এই বিষয়টা কি? এটা হচ্ছে ঘাড়ের উপর বোঝা। এই বিষয় থেকে নিজেকে মুক্ত করতে গেলে পরে অনেক তপস্যা সাধনা করা দরকার, বিষয় থেকে যদি বিষয় মুক্ত হতে হয়। কারণ কি, আমরা এই বিষয় হচ্ছে গরলময়, তাকে মানুষ সুখ চয়, সে না সুখ দুঃখ করি মানো, এটা সুখ নয়, এটাকে দুঃখ বলেই যেন। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্যি করে মানো। এই যদি বিষয় রস বলো, গোবিন্দ বিষয় রস, গোবিন্দকেই স্মরণ করতে হবে, গোবিন্দের গুণলীলা কীর্তন, এটাই হচ্ছে বিষয় রস। এই রসে যদি একবার ডুবতে পারো এবং এই রসের যে সঙ্গী, এই রসের যারা ভক্ত, তাদের সঙ্গ করো, তাদের দাস হও এবং প্রেম ভক্তি সত্যি করে মানো। এই প্রেম ভক্তিকেই সত্যি বলে জানো, আর সব কিছু আছে সব খাট বিধি পায়। কোটিমুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্তের চরিত্র কেমন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম। নিষ্কাম মানে তার অন্তরে কোনো কামনা বাসনা নেই। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, তার অন্তরে অভিলিষিতা শূন্যম। আমি কৃষ্ণকে ভালোবাসি, গোপীরা কৃষ্ণকে ভালোবাসে। কেন ভালোবাসে তারা জানে না, শুধু ওই কৃষ্ণের, ওই গোপালের, ওই গোবিন্দের মুখটা না দেখলে তারা সারাদিন থাকতে পারে না। শুধু ওই কৃষ্ণের মুখটা দেখলেই তাদের মনে সমস্ত কিছু পাওয়া হয়ে যায়। তাই বলছে যে কৃষ্ণ ভক্ত কেমন হবে, তার চরিত্র কেমন হবে? সে নিষ্কাম হবে, তার কোনো আকাঙ্ক্ষা থাকবে না, গোবিন্দের কাছে কোনো রকম কামনা বাসনা থাকবে না। নিষ্কাম হতে হবে। নিষ্কাম মানে তার অন্তরে কোনো কামনা বাসনা নেই, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধকামী সকলই অশান্ত। আর যারা ভগবানের সামনে বলছে ভুক্তি চাই, ভোগ করতে চাই, মুক্তি চাই, আমি যেন মুক্তি পাই, মোক্ষ চাই, তারপরে ভুক্তি মুক্তি, তারপরে হচ্ছে সিদ্ধকামী, নানা রকম যোগীরা সিদ্ধকামী, জলের উপর হেঁটে যাবে যোগীরা, সেটা দেখাবে, তার ভক্তরা পাবে আরে বাবা কত বড় যোগী, জলের ওপর আগুন হেঁটে যাচ্ছে, ফু দিচ্ছে আর যজ্ঞের আগুন ধরে যাচ্ছে, ফুতে তাহলে কত শক্তি। তো এইগুলো হচ্ছে সিদ্ধকামী। তাহলে ভুক্তি মুক্তি সিদ্ধকামী সকলই অশান্ত, এগুলো কেউ শান্ত নয়। কারণ কি, ভুক্তি যারা ভোগের বাসনা, ভোগের জন্য ভগবানের কাছে চাইছে, সে কত ভোগ চাইবে? প্রথমে বলবে আমার 10তলা বাড়ি চাই, তারপর বলবে 20তলা বাড়ি চাই, তারপর বলবে 10টা গাড়ি চাই, তারপর টাটা বিল্লা হতে চায়, তার ভোগের তো শেষ নেই। তো ভুক্তি মুক্তি সিদ্ধকামী যারা যোগী, তারা ভাবে আমরা এতগুলো যোগ শিখেছি, আরও যোগ চাই, আরও যোগ চাই। এরা কখনোই শান্ত হতে পারে না। ভুক্তি মুক্তি সিদ্ধকামী সকলই অশান্ত। শুধু যারা নিষ্কাম ভগবানের সেবা পুজোয় রয়েছে তারাই হচ্ছে নিষ্কাম, তারাই শান্ত। যাদের ভোগ বাসনা আছে তাদের ইহলোকে সুখ চাই, পরলোকে সুখ চাই। পরলোক মানে স্বর্গলোক। তারা এই লোকে সুখ চাইছে 10টা গাড়ি বাড়ি, আর পরলোকে কীভাবে? আমার বাবা মরে স্বর্গে গেছে। আরে বাবা স্বর্গে গেছে কি কোথায় গেছে তুই তো জানিস না, ধরে নিলাম স্বর্গে গেছে, সে স্বর্গে কী করবে? স্বর্গেও তো সুখ, এখানেও সুখ করে বেরিয়েছে, স্বর্গে গিয়েও সে সুখ ভোগ করবে। পরলোকে সুখ চাই, পরলোক মানে স্বর্গলোকে। তো আসলে তো এই জগতে তো সুখ বেশি নাই, স্বর্গে অনেক বেশি সুখ। যা পাওয়া যায় তাই, যা চাওয়া যায় তাই পাওয়া যায়। স্বর্গে গিয়ে আপনি চাইলেন আমি এখনই 1 ভাঁড় রসগোল্লা চাই, চলে আসবে সামনে, যে আনতে হবে এটা দোকানে গিয়ে, চাওয়ার সাথে সাথে মনে মনে আকাঙ্ক্ষা করার সাথে সাথে চলে আসবে সামনে। তো আপনার ভোগ বাসনা সব কিছু আপনি স্বর্গে পাবেন। কিন্তু আপনি যে পুণ্য করে স্বর্গে গেছেন, সেই পুণ্যটা শেষ হলে কি হবে? আপনি অনেক টাকা নিয়ে কাশ্মীরে বেড়াতে গেছেন, টাকাটা শেষ হলে কী হবে? আবার কলকাতায় যে ভাঙা ঘরে ওই ফ্যানের তলায় এসেই থাকতে হবে, যতই আপনি কাশ্মীরে গিয়ে এসি ঘরে থাকুন। তাহলে আমাদের পুণ্য যতদিন আছে ততদিন আমি স্বর্গে গিয়ে সুখ ভোগ করতে পারবো, কিন্তু একটা সময় আমার সুখ ভোগের পুণ্য শেষ হয়ে গেলে স্বর্গ থেকেও লাথি মেরে নামিয়ে দেবে। তাই বলছে স্বর্গে কে যাবেন? কেউ যাবেন স্বর্গে? স্বর্গে কেউ যাবেন না, কারণ স্বর্গে যেতে বারণ করছে নরোত্তম দাস ঠাকুর। ওটা ভালো জায়গা নয়, ওখানে কাম ক্রোধ লোভ মোহ সব আছে, ওখানেও কাম ক্রোধ আছে।
ভোগের রাজত্ব সেখানে। দেবতারা কৃষ্ণ ভজনের সুযোগ পায় না। মনুষ্য জনম যতক্ষণ না পাবে ততক্ষণ কৃষ্ণ ভজনে অধিকার পাবে না দেবতারা, গৌর ভজনে অধিকার পাবে না। আমরা শ্রীমদ্ ভাগবত পাঠে পড়তে গিয়ে দেখেছি না, যখন সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শ্রীমদ্ ভাগবত পাঠ দেবেন, তখন স্বর্গের দেবতারা অমৃতের ভাণ্ড নিয়ে এসে সুখদেব গোস্বামীকে বলছে এই অমৃতটা পরীক্ষিতকে খাইয়ে দাও। ও পরীক্ষিতের তো 7 দিনের মধ্যে সর্পদংশনের মৃত্যুর অভিশাপ রয়েছে, তো অমৃত খাইয়ে দাও, ওকে ভাগবতটা দিতে হবে না, ওই ভাগবতটা আমাদের দাও। তো সুখদেব গোস্বামী বললেন যে দেখো, রাজসিক তোমাদের মনোভাব, তোমরা অমৃত নিয়ে এসছো, তার বিনিময়ে তোমরা শ্রীমদ্ ভাগবত চাইছো। এই বিনিময় প্রথা, এই ভাগবতের বিনিময় প্রথা নেই। আর দ্বিতীয়ত এই ভাগবত শুনতে গেলে যতটা শ্রদ্ধান্বিত হতে হয় সেই শ্রদ্ধাও তোমাদের নেই। তোমরা তারপরে কার সাথে কি তুলনা করতে এসছো? তোমরা যে অমৃতর ভাণ্ড নিয়ে এসছো এই শ্রীমদ্ ভাগবতের সাথে, ওটা একটা ইটের ঢেলার মতো একটা জিনিস। ওইটা আমার এই ভাগবতের সাথে তুলনা করতে গেলে সম পরিমাণ গুরুত্বপূর্ণ জিনিসের সাথে গুরুত্ব অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে। তোমরা যেটা নিয়ে এসছো একটা ইটের ঢেলা, আর তোমরা সেটা নিয়ে এসছো শ্রীমদ্ ভাগবতের সাথে এক্সচেঞ্জ করতে, যে আমাদের শ্রীমদ্ ভাগবতটা দিন আর অমৃতটা পরীক্ষিত মহারাজকে খাইয়ে দিন। তো সুখদেব গোস্বামী বললেন তোমরা শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে পারবে না। তো দেবতারা শ্রীমদ্ ভাগবত পায়নি, তারা মনুষ্য হয়ে জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে শুধু একটু শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করার জন্য। তো দেবতাদের এটা সৌভাগ্য নেই, তারা ওখানে জপ তপস্যা করতে পারে না। হনুমান যখন রামচন্দ্র অযোধ্যায় সরযূ নদীতে তার সমস্ত বন্ধুবান্ধব সবাই ভাইটাই নিয়ে যখন তারা অযোধ্যায় ফিরে যাচ্ছেন উপরে, তখন হনুমানকে বললেন, হনুমান চলো আমাদের সাথে। হনুমান বলল, সেখানে গিয়ে কি আমি রাম নাম জপ করতে পারবো? রামচন্দ্র বলে, ওখানে রাম নাম জপ করবে কেন? তুমি আমার পাশে থাকবে, সেটাই তো বড় জিনিস। বলো না, যদি আমি অযোধ্যায় গিয়ে স্বর্গে গিয়ে সেখানে যদি রাম নাম জপ না করতে পারি তাহলে আমি সেখানে যাব না। সবাই গেলেন, কিন্তু হনুমান কিন্তু গেলেন না, কারণ ওখানে রাম নাম জপ করা যায় না, স্বর্গে দেবতাদের জপ করা যায় না, রাধা কৃষ্ণকে পাওয়া যায় না, গৌরনিতাইকে পাওয়া যায় না। তাহলে মনুষ্য জনম যতক্ষণ না পাবে ততক্ষণ কৃষ্ণ ভজনে অধিকার পাবে না, গৌর ভজনে অধিকার হবে না। মা যশোদা গোপালকে বলছে, গোপাল শুনেছি তোর বেনু রবে, বেনুর ধ্বনি শুনে দেবতারা নাকি এসে নৃত্য করে, শ্রুতি করে। আর সেই বেনু একবার বাজারে বাছা, আমি তোর সেই বেনু একটু শুনতে চাই আর দেখতে চাই সেই দেবতারা কেমন করে এসে তোর শ্রুতি করে। হ্যাঁ, তখন গোপাল বলছে, মা যে এটা অনর্থ হয়ে যাবে, তুমি এটা কেন বলছো? আমি বেনু বাজাবো, দেবতারা ছুটে আসবে। বলছে যশোদা বলছে যে, গোপাল আমার অনেক দিনের অভিলাষ, তোর বেনুর ধ্বনিটা আমি একবার শুনতে চাই, একবার বাজা না বাবা। আর তুই ভাবছিস দেবতারা তোকে স্তুতি করবে, আমি দেখব, তুই এক কাজ কর, তুই এখানে বেনু বাজা, আমি ঘরের মধ্যে লুকিয়ে শুনবো, লুকিয়ে দেখব, তুই কোনো চিন্তা করিস না। তো মায়ের ইচ্ছা পূরণ করার জন্য গোপাল বেনু বাজাতে শুরু করলো। সেই বেনুর ধ্বনি স্বর্গ মত্ত পাতাল 3 লোক ভেদ করে, সেই ব্রহ্মলোক ভেদ করে, স্বর্গলোক ভেদ করে উপরে যখন চলে গেল, স্বর্গের দেবতারা, ব্রহ্মা শিব দেবতারা দেবীরা সব ছুটে এসছে সেই নন্দ যশোদার প্রাঙ্গণে, সেই যেখানে গোপাল বেনু বাজাচ্ছে। সেখানে এসে সবাই স্তব স্তুতি করছে, মা লুকিয়ে লুকিয়ে সব দেখছেন। দেবতারা এসে গোপালের স্তব মা লুকিয়ে লুকিয়ে দেখছেন, দেবতারা স্তুতি করছেন। কি স্তুতি করছেন? দেবতারা বলছেন, রবনার স্বর্গবাসে আস তবস্পিত বাসে ব্রজবাসী রব চিরকাল। হে গোবিন্দ, আমাদের ব্রজভূমি জনম দাও গো, আমাদের ওই স্বর্গ জনম দিও না, আমাদের ব্রজভূমিতে জনম দাও। স্বর্গবাস আর চাই না প্রভু, রবনার স্বর্গবাসে লবনা ঘ্রাণ অন্যবাস না পড়িব অঙ্গে। বলছে লবণা গো অন্য বাসস্থানে থাকবো না, লবণা ঘ্রাণ অন্যবাস, অন্য কোনো বাস মানে গন্ধ নেব না, কেবল তোমার অঙ্গ গন্ধ নেব। অন্য বাস না পড়িব অঙ্গে, মানে অঙ্গে এখানে বাস মানে বসন বেশভূষা, অন্য কোনো বেশভূষা পরব না, যে বেশভূষা পরলে তোমার সঙ্গ পাওয়া যায় তাই পরব। এইভাবে দেবতারা স্তুতি করছেন। মা তখন ঘরের ভিতর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে ভাবছেন, আমার গোপালকে যদি দেবতারা স্তব স্তুতি করে তাতে আমার গোপালের তো অমঙ্গল হবে,
কোথায় আমার গোপাল ওদেরকে প্রণাম করবে, সেখানে দেবতারা আমার গোপালের স্তুতি করছে। মা ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে অমনি আঁচলের মধ্যে গোপালকে ঢেকে নিল। তারপরে মা তার পায়ের ধুলো গোপালের মাথায় দিল, আর বসনের সুতো ছিঁড়ে থুতু দিয়ে গোপালের মাথায় দিল, যাতে আমার গোপালের কোনো অমঙ্গল না হয়। এটাই বিশুদ্ধ প্রেম, বিশুদ্ধ বাৎসল্য প্রেম। প্রেমভক্তি নিষ্কাম, তাদের কোনো কামনা নেই, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধকামী, সকলই অশান্ত। যারা মুক্তি কামনা করে ওটাও কৃষ্ণ ভক্তের কাছে অতি তুচ্ছ। পাপে না করিও মন, অধম সে পাপীজন। পুণ্যে যে সুখের ধাম, তার না লইও নাম। স্বর্গের নামটাও মুখে উচ্চারণ করবে না। হরে কৃষ্ণ। তো বলছে যে এই যে ভগবানকে একবার ভগবানের মাথায় অসুখ হয়েছে, ব্যামো হয়েছে। তো নারদমণিকে বলছে যে আমার মাথায় যে ব্যামো হয়েছে তার একটা ওষুধ লাগবে। নারদমণি বলছে প্রভু বলুন কী ওষুধ লাগবে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। কী ওষুধ লাগবে আপনার মাথা ভালো করার জন্য? বললো যে কোনো ভক্তর চরণধুলি যদি একটু দেয়, সেই চরণধুলি যদি আমি মাথায় দিই তাহলে আমার রোগটা সেরে যাবে। তো ভক্তের চরণধুলি, তো দাঁড়াও প্রভু একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। রুক্মণী দেবী, সত্যভামা, দ্বারকার সমস্ত মহিষীদের কাছে গেলেন যে তোমাদের পায়ে একটু ধুলো দেবে, গোবিন্দের মাথায় একটু লাগিয়ে দেবো চরণধুলি, তাহলে গোবিন্দের ব্যামোটা সারবে। রুক্মণীদি বলছে, সত্যভামা বলছে তোমরা কী চাইছো নারদ? উনি স্বয়ং ভগবান, আমাদের কি নরকে পাঠাবে? আমরা আমাদের পায়ের ধুলো দেবো গোবিন্দর মাথায়? নারদ তুমি অন্য কোথাও যাও, হবে না আমাদের দ্বারা। শিবের কাছে গেছে, ব্রহ্মার কাছে গেছে, কেউ দিচ্ছে না। স্বর্গমত্ত পাতাল ঘুরে নারদমণি এসে বলছে গোবিন্দ কেউ পায়ের ধুলো দিচ্ছে না, কি করব? ভগবান বলছেন তোমরা কি বোঝে গেছো? একবার গোপীদের কাছে গিয়ে দেখো। নারদবাবু যখন গোপীদের কাছে গেছেন যে তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ব্যামো হয়েছে, তোমাদের চরণধুলি যদি দাও তাহলে পরে তার ব্যামোটা সেরে যাবে। গোপীরা বলছে আমাদের গোবিন্দের মাথায় ব্যামো হয়েছে, তার মাথায় অসুখ করেছে, আমাদের চরণধুলি নিলে তার রোগ সেরে যাবে। এই নাও নারদমণি আঁচল পাতো, কত ধুলো নেবে আমাদের পায়ের ধুলো, সব নিয়ে যাও। সমস্ত গোপীরা তাদের পায়ের চরণ ধুলো দিচ্ছে। নারদমণি বলছে তোমরা এইভাবে দিচ্ছ, তোমরা জানো না তিনি স্বয়ং ভগবান, তোমাদের কোথায় যেতে হতে পারে, নরকে না কোথায়, তা ঠিক আছে। বলো আমাদের নরক যাই হোক, আমাদের জন্ম মৃত্যু যা খুশি হয় হোক, আমাদের কোনো দুঃখ নেই। আমাদের গোবিন্দ যদি সুস্থ হয় সেটাই আমরা চাই। আমরা নরককেও ভয় পাই না, আমরা কোনো কিছু ভয় পাই না। তাহলে গোবিন্দের জন্য যে সর্বস্ব ত্যাগ করতে পারে, যে নরককেও ভয় পায় না গোবিন্দের জন্য, সেই হচ্ছে আসল ভক্ত। এই গোপীরা তাদের পায়ের ধুলো দিচ্ছে গোবিন্দকে যাতে ভালো হয়। এটা হচ্ছে ভালোবাসা, শুদ্ধ প্রেম, একমাত্র ব্রজেই আছে, অন্য কোথাও নেই। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। আমরা তো গঙ্গায় যাই, চিবিনিতে যাই, বিভিন্ন স্থানে যাই, চান করি কি করতে? পুণ্য করতে। মূলত পাপ ক্ষয় হবে পুণ্য লাভের আশায়। তো নরোত্তম ঠাকুর বলছে পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, মুক্তি কামনাও ত্যাগ করতে বলছেন। যে আমরা যে পুণ্যি করব, যে গঙ্গায় স্নান করব, ত্রিবেণীতে স্নান করব, এই সমস্ত পুণ্য মুক্তি নরক এইগুলো যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত তাদের এই সমস্ত কিছু কোনো দরকার নেই। তারা কৃষ্ণ ভক্ত, তাদের যদি নরকেও রাখা যায় তবু সেই যমরাজও তাদের ছুঁতে পারবে না, তাদের করতে পারবে না। সে নরককেও শুদ্ধ করে তুলবে, নরককেও সেই গোলক বৃন্দাবন করে তুলবে শুদ্ধ ভক্তেরা। সুতরাং তাদের নরকই বাকি, পুণ্যই বাকি, মুক্তিই বাকি, তাদের কাছে কৃষ্ণ ছাড়া আর কিছু নেই। তাহলে প্রেমভক্তি সুধানিধি, তাহে ডুবো নিরবধি, আর সব খার নিধি প্রায়। সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে, পরতত্ত্ব করিন উপায়। প্রেম বিনা কিছু নাহি চাও, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যাবে, আর কিছু চাই না। কৃষ্ণকে পেলেও সব পাওয়া হয় না যদি প্রেম না থাকে। যে কৃষ্ণকে পেলেও সব পাওয়া হয় না যদি প্রেম না থাকে। আমাদের তো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কৃষ্ণকে দুর্যোধনও দেখেছে, আমাদের কংসও কৃষ্ণকে দেখেছে, আরও সমস্ত পাপী অসুরেরাও কৃষ্ণকে দেখেছে। তাদের দেখা আর পঞ্চপাণ্ডবের কৃষ্ণকে দেখা কি এক? সেটাতে এক নয়। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, প্রেমরূপ ভক্তির সাথে কৃষ্ণকে দর্শন করা, সেই দর্শন তো দুর্যোধন করেনি।
অর্জন করেছিল। তো সুতরাং কৃষ্ণকে দর্শন করলেই হলো না, আমাদের প্রেমরূপ অঞ্জন, আমাদের প্রেমরূপ অঞ্জনের দ্বারা চোখটা রঞ্জিত হয়েছে কি, আমরা কাজল দিয়ে চোখটাকে কালো করি না, আগে ছোটোবেলায় কাজল পরানো হতো। তো এইরকম প্রেমরূপ অঞ্জনের দ্বারা আমাদের চোখ যদি কালো না হয়, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব দেশু বিলোকয়ন্তী চম শ্যাম ও সুন্দরম অচিন্ত। এই যে প্রেমরূপ অঞ্জনের দ্বারা যদি চোখটা মানে মানে বিলোচন না হয়, তাহলে ভগবান সামনে আসলেও সেই দর্শনটা আমাদের হবে না। যে পঞ্চপাণ্ডব যে চোখে দর্শন করেছে সেই চোখ আমাদের চাই, তবেই তো আমরা গোবিন্দকে পাবো। দ্রৌপদী যে চোখে গোবিন্দকে দেখেছে, আর সমস্ত নারীরা কি সেই চোখে দেখেছে? দেখেনি। গোবিন্দ দ্রৌপদীর জন্য সে বস্ত্র হয়ে ছুটে আসছে, নিজে বস্ত্র, সে যে বস্ত্র হয়ে এসে মানে দ্রৌপদীর লাজ রাখছে। বেদশাস্ত্র কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাধন, গৌণ মুখ্য বৃত্তি কিংবা অম্বয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। তাহলে বেদশাস্ত্রেও যদি পুরো বেদশাস্ত্র পড়া হয়, একটু আগে বলছিলাম বেদের কথা, তো বেদশাস্ত্রে পড়লে পরে দেখা যাবে পুরো বেদশাস্ত্রটা শুধু কৃষ্ণ কথা বলেছে, কিন্তু বেদ পড়ে কোথাও কৃষ্ণের নাম পাবেন না। তাহলে এই বেদশাস্ত্র, বেদ পড়ে বেদটা সম্পূর্ণ যদি কৃষ্ণ কথা হয়, কিন্তু আমরা যদি কলেজ স্ট্রিট থেকে বেদটাকে নিয়ে আসি, কোথাও কৃষ্ণের নাম নেই, এবং কৃষ্ণ কোথায় আছে খুঁজেও পাবো না। কিন্তু স্বয়ং চৈতন্য মহাপ্রভু, যিনি বেদজ্ঞ, যার নিঃশ্বাস থেকেই বেদ সৃষ্টি হয়েছে, স্বয়ং শ্রীকৃষ্ণের নিঃশ্বাস থেকেই বেদ সৃষ্টি হয়েছে, সেই বেদজ্ঞ স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি বলছেন যে বেদের যদি গৌণবৃত্তি, মুখ্য বৃত্তি মানে গৌণ শাস্ত্র, ব্যাকরণ শাস্ত্র, এই সমস্তগুলো যদি বাদ দেওয়া যায় বেদ থেকে, তাহলে বেদের কথা শুধু কৃষ্ণ কথা, আর কোনো কথা নেই, শুধু কৃষ্ণ কথা। কিন্তু সেটা এই যুগের লোকেরা তো বেদ পড়ে সেটা খুঁজেই পাবে না, কোথায় কৃষ্ণ কথা, কারণ তাদের মন তো অন্যদিকে ঘুরে রয়েছে, তারা তো খুঁজে পাবে। তাই বলছে যে বেদশাস্ত্রে, আর কি বলছে, পুরো বেদশাস্ত্রে কী আছে, সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, তিনটে তত্ত্ব রয়েছে। বেদশাস্ত্রে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি প্রেম তিন মহাদন, গৌণ মুখ্য বৃত্তি কিংবা অম্বয় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয় কৃষ্ণকে। বেদের প্রতিজ্ঞা শুধু কৃষ্ণ কথা বলা। ইহার তাৎপর্য যে বেদশাস্ত্রই শাস্ত্র, বেদ যাহা বলেন তাহাই সত্য, বেদশাস্ত্রের অনুগত হইয়া চলা সাধুগণের কর্তব্য। সেই বেদশাস্ত্র কোনো স্থলে গৌণবৃত্তি অবলম্বন করিয়া, কোনো স্থলে মুখ্যবৃত্তি অবলম্বন করিয়া, কোনো স্থলে অম্বয়ভাবে, কোনো স্থলে ব্যতিরেকভাবে একমাত্র শ্রীকৃষ্ণকে প্রকাশ করিতে প্রতিজ্ঞা করিয়াছে। অতএব বেদশাস্ত্রের সম্বন্ধ বিচার করলে কৃষ্ণ ব্যতীত আর কিছুই পাওয়া যায় না। সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিনভাবে আমরা ভগবানের সহিত সংযোগ স্থাপন করতে পারি। তো ভগবানের সাথে যে আমরা সংযোগ স্থাপন করব কিভাবে? সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন, এই তিন তত্ত্বের মাধ্যমে। সম্বন্ধ তত্ত্ব হলো কি, মাতা পিতা নয়, আসল সম্বন্ধ তত্ত্বকে আমাদের যে মাতা পিতা নয়, আসল সম্বন্ধ কৃষ্ণ, অনন্ত জন্মের অনন্তকালের কৃষ্ণই একমাত্র আমাদের সাথে সম্বন্ধ। আর এই সম্বন্ধ তত্ত্বে দেবতার নাম হচ্ছে মদন মোহন। কৃষ্ণের সাথে আমাদের সম্বন্ধ কি? আমরা কৃষ্ণ দাস, হ্যাঁ, কৃষ্ণের দাস আমরা। তো ভগবানের সাথে যে সম্বন্ধ, এই সম্বন্ধটা কীরকম হতে পারে? আর এই সম্বন্ধের দেবতার নাম কি? মদন মোহন। মদন মানে কামদেব, যাকে দর্শন করলে পরে সমস্ত কিছু আপনারা মানে সমস্ত ইন্দ্রিয় তার দিকে ধাবিত হয়। সেই মদনকে যিনি মোহিত করেছিলেন তিনি হচ্ছেন মদন মোহন। তো এই মদন মোহন যে শ্রীকৃষ্ণ, সেই শ্রীকৃষ্ণ যখন দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ আমাদের সামনে দাঁড়াবে, তখন আমাদের মন এমনভাবে তার প্রতি আকৃষ্ট হবে, আমাদের দেহ মন সমস্ত কিছু তার পায়ে গিয়ে পড়বে। কারণ কি, যদি একটা সুন্দর ছেলে আপনাদের পাড়ায় আসে, তার দিকে সবাই তাকে বলে একটি সুন্দর ছেলেরে বাবা। তো সেই রকম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন আপনার সামনে দাঁড়াবে, যার মধ্যে কী আছে? সমগ্র জ্ঞান, সমগ্র যশ, সমগ্র বৈরাগ্য, মানে সমগ্র ঐশ্বর্য, এই যে ছটা গুণ, যে সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমগ্র ঐশ্বর্য, সমস্ত ছটা গুণ সব কিছুই কৃষ্ণের মধ্যে আছে। একটা একাতেই সুন্দর, তার মধ্যে সমগ্র যশ, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য আর সমগ্র শক্তি থেকে শুরু করে সমস্ত কিছু তার মধ্যেই একটা পুরুষের মধ্যে যদি থাকে, তাহলে অন্য কোনো পুরুষের দিকে তাকানোর কোনো দরকার পড়বে? আর এর
সমান বা এর ঊর্ধ্বে আর কোনো পুরুষ নেই। হ্যাঁ, স্বয়ং লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা ছেড়ে ছুটে আসে এই কৃষ্ণকে দর্শন করার জন্য। সেই মদন মোহন হচ্ছে আমাদের সম্বন্ধ তত্ত্ব। তারপরে আসছে এই মদনমোহনকে যদি আমাদের সামনে পড়ে, তার প্রণাম মন্ত্র কি? জয়তাম সুরতৌ পঙ্গমম মন্দ মতে গতি মৎ সর্বস্ব পদ অম্বুজ রাধা মদন মোহন। এই যে বৃন্দাবনে যে মদনমোহন, গোবিন্দদেব আর গোপীনাথ, এই তিনটে দেবতার তিনটে প্রণাম মন্ত্র আছে। তো মদনমোহনের প্রণাম মন্ত্র হচ্ছে জয়তাম সুরতম পঙ্গমম মন্দ মতে গতি মৎ সর্বস্ব পদ অম্বুজ রাধা মদন মোহন। আমি পঙ্গু এবং মন্দমতি, যা আমার একমাত্র গতি, যাদের পদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু রাধা মদন মোহন জয়যুক্ত হন। তারপরে হচ্ছে কৃষ্ণকে পাবার দ্বিতীয় উপায় হচ্ছে অভিধেয় তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব। এটাই হলো সাধন ভক্তি। এই অভিধেয় তত্ত্বকে ভগবানকে পেলাম, ভগবানকে দর্শন করলাম, দর্শন করার পরে তাকে তো শ্রবণ কীর্তন করতে হবে, তার সামনে তো ব্রহ্মসংগীতা পড়তে হবে, তার গুণলীলা কীর্তন করতে হবে, তবে তো ভগবানকে আমি খুশি করতে পারবো। তো আমি বই পড়বো না কিছু পড়বো, যে ভগবানকে দেখলাম হা করে তাকিয়ে রয়েছি, নয় পা দুটো জড়িয়ে ধরার চেষ্টা করলাম বা দূর থেকে হাত দূরে, তাকে যে কোনো মন্ত্র পড়বো, সেই মন্ত্র জ্ঞান তো পড়াশোনাই করিনি। তো সেই পড়াশোনা করতে তো হবে, তো সেই জন্য সাধন ভক্তি দরকার, শ্রবণ কীর্তন দরকার, ভগবানের গুণলীলা কীর্তন করবো, ভগবানের সামনে আমি ভগবানের মন্ত্র পড়ে ভগবানকে খুশি করব, তবে তো ভগবান খুশি হবে। শ্রবণ কীর্তন যেমন যদি ব্রহ্মসংগীতা পড়ি, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকট সদ্মস কল্প বৃক্ষ লক্ষা বিতেশ সুরভিয় বিপালয়ন্তাম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। তবে তো ভগবান বুঝবে যে এটা কোনো গুরুর কাছ থেকে শিখে এসছে শিষ্য, এর সরাসরি আসেনি, এ গুরুর মাধ্যমে এসছে, এ গুরুর কাছ থেকে এই সমস্ত জ্ঞান নিয়ে এসছে, এর দিকে তাকাবে। সবার দিকে তো ভগবান তাকাবে না। তো আপনার মধ্যে যদি জপ তপস্যা না থাকে, শ্রবণ কীর্তন না থাকে, নবদা ভক্তি না থাকে, তাহলে ভগবান সামনে আসলেও আপনি সব স্তুতি কী করবেন? এই অভিধেয় তত্ত্বের মাধ্যমে আমাদের শ্রী গোবিন্দদেব, অভিধেয় তত্ত্বের দেবতা গোবিন্দদেব, এই গোবিন্দদেবের মন্ত্র কি? গোবিন্দদেবকে প্রণাম মন্ত্র কি? দিব্যাদ বৃন্দা অরণ্য কল্প দ্রুমাৎ শ্রীমৎ রত্ন আগর সিংহাসনস্থৌ শ্রীমৎ রাধা শ্রীল গোবিন্দদেবৌ পেষ্টালিভিষেব্য মানৌ সরামি। জ্যোতির্ময় শোভাবিশিষ্ট বৃন্দাবনে কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরের সিংহাসনের উপরে অবস্থিত রত্ন আগর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা গোবিন্দের প্রিয় সঙ্গীরা তার সেবা করছেন, আমি তাদের স্মরণ করি। তাহলে বৃন্দাবনে শোভাবিশিষ্ট বৃন্দাবনের কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরে সিংহাসনের ওপরে অবস্থিত রয়েছে আমাদের গোবিন্দ, এবং শ্রী শ্রী রাধা গোবিন্দ রয়েছে সেখানে, সমস্ত সখীরা সেবা করছেন, আমি তাদেরকে স্মরণ করি। এটা হচ্ছে অভিধেয় তত্ত্বের দেবতার গোবিন্দদেবের প্রণাম মন্ত্র। তারপরে হচ্ছে প্রয়োজন তত্ত্ব, ভগবানকে সম্বন্ধ তত্ত্ব হলো আমি তার নিত্য দাস, তারপরে তার সেবা পুজো করলাম, শ্রবণ কীর্তন করলাম। এবার হচ্ছে প্রয়োজন তত্ত্ব, আমি ভগবানকে, তো আপনার বাড়িতে একটা লোক এসছে, তার সাথে প্রথমে কুশল বিনিময় করলেন, কেমন আছো, অনেকদিন বাদে দেখা, বসো, ফ্যানের হাওয়া চালিয়ে দিলেন, তারপরে তাকে তো একটু জল মিষ্টি দিতে হবে, অন্তত বাতাসা জল তো দিতে হবে। কিছু দেবেন না, সে বেচারা কী বলবে যে এই বাড়িতে আসলাম, একটা বাতাসা জলও দিতে পারলাম, সারা রাস্তা ক্লান্ত হয়ে এসেছি এত দূর থেকে, একটা বাতাসা জল দিল না। তো ভগবানকে সেখানে যদি আপনাকে সেবা পুজো না করেন, একটু বাতাসা জল ভগবানের সামনে যদি না দেন যদি প্রতিদিন, তাহলে ভগবানের এই যে প্রয়োজন তত্ত্ব, তাহলে সেই লোলুপ হয়ে ভগবান প্রতিদিন আসবে, তুলসী পাতা দিয়ে আপনাকে ভগবানের যে সেবা দিচ্ছেন, তুলসীর লোভে ভগবান আপনার বাড়িতে ছুটে আসবে। তাই বলছে যখন কৃষ্ণকে পেলাম, তাকে ধরে রাখবার জন্য, সেবা করার জন্য প্রয়োজন প্রেম দিয়ে তার সেবা করতে হবে। প্রয়োজন তত্ত্বের দেবতা হচ্ছে শ্রী শ্রী গোপীনাথ। সেই গোপীনাথের প্রণাম মন্ত্র কি? শ্রীমান রাস রস আরম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেণুস্বনৈ গোপী গোপীনাথ প্রিয় অস্তু নক। রাসনৃত্যের প্রবর্তক বংশী বট তটস্থিত পরম সুন্দর শ্রী গোপীনাথ বেণুধ্বনি দ্বারা গোপীগণকে আকর্ষণ করেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। এটা হচ্ছে গোপীনাথের প্রণাম মন্ত্র। তাহলে বাইরের সম্পদ নাই বা থাকলো, এবার হচ্ছে এই যে
ভগবান কি দেখে? ভগবান কি ধন দৌলত ঐশ্বর্য দেখে? ভগবান প্রেম দেখে। আপনার বাড়িতে গোবিন্দ এসছে, গোবিন্দকে প্রসাদ খাওয়ানোর মতো কিছু নেই। বিদুরের ঘরে গেছে, বিদুরের বউ কি দেবে? কলা নিয়ে এসছে, পাকা কলা ছড়া, সেখান থেকে কি করেছে? কলাগুলো ছাড়িয়ে কলা এমন প্রেমে সে বিভোর হয়ে গেছে, গোবিন্দের মুখে কলা দেবে কি, কলা চুচাগুলো গোবিন্দের মুখে দিচ্ছে আর কলাটা নিজে খাচ্ছে। মানে গোবিন্দর মুখে প্রেমে এমন বিভোর হয়ে গেছে, গোবিন্দের মুখে কি দিচ্ছে, গোবিন্দের মুখের দিকে তাকিয়ে তার আর জ্ঞান নেই। কলা চুচা গোবিন্দের মুখে গুঁজে দিচ্ছেন, আর গোবিন্দই সেই প্রেমে কলা চুচাই খাচ্ছেন, আর নিজে কি খাচ্ছে? কলাটা খাচ্ছে। দূর থেকে বিদুর দেখছে যে বিদুরানী এ কী করছে, যে গোবিন্দ তাকে কিনা কলা চোচা খাওয়াচ্ছে। সেই গোবিন্দ খাওয়ার জন্য, দুটো খাওয়ার জন্য এসছে তো বিদুরের ঘরে। পুরো দুর্যোধন অনেক রাজভোগ দিয়েছিল, খায়নি। বিদুরের ঘরে একটু প্রসাদ পাওয়ার জন্য এসছে, বিদুরানী আমাকে একটু প্রসাদ দাও। সে কিনা বিদুরানী কি করছে? কলা নিয়ে, কলা না দিয়ে কলার চোচা গোবিন্দের মুখে দিচ্ছে, আর গোবিন্দ তাই খাচ্ছে। তাহলে ভগবান ভক্তের কি চায়? তার প্রেমটা চায়। ওই কলার চোচা নয়, ওটা মানে ভগবত প্রেমের বিশাল আকার, ওই কলার থেকে অনেক বেশি সুস্বাদু সেটা গোবিন্দের কাছে। তাই বলছে যে বাইরের সম্পদ নাই বা থাকলো, মহাপ্রভু কাজীকে পরাস্ত করেছে। পরাস্ত করার পর যখন ফিরে আসছে, শ্রীধরের বাড়ি গেছে। শ্রীধর কি করে? শ্রীধর হচ্ছে খোলা বেচা শ্রীধর। হাটে গিয়ে সে তার খোলা থোড়, তারপরে কলার মোচা, কলার পাতা, এই সব বিক্রি করে খায়। তার 2 পয়সা তার ইনকাম। মহাপ্রভু কী করেন? সেই হাটে গিয়ে আর কারোর সাথে কিছু যাবেন না, ওই শ্রীধরের কাছ থেকে কলার থোড়টা কেড়ে নেবেন, ওই থোড়টা দাও। হ্যাঁ, বলছে যে শ্রীধর বলবে এটা 1 আনা দিতে হবে। বলে হবে না, তোমাকে পুরোটাই দিতে হবে, আমি 1 আনাও দেবো না। তুই অন্যের বাড়িতে থোড় তুলে নিয়ে আসবে আর আমার কাছে পয়সা দিয়ে নেবে? ওই থোড় নিয়ে শ্রীধরের সাথে কাড়াকাড়ি করবে আমাদের নিমাই, মোচা নিয়ে কাড়াকাড়ি করবে শ্রীধরের সাথে। এই যে ভগবান ওই যে থোড় নিয়ে কাড়াকাড়ি করছে, আমরা দেখছি, মোচা নিয়ে কাড়াকাড়ি করছে শ্রীধরের সাথে। বলছে তুমি অনেক বড় লোক, তোমার এই সমস্ত পয়সার কী দরকার, তুমি বিনা পয়সা দাও, জোর করে শ্রীধরের কাছ থেকে নেবে। আসলে আমরা তো দেখছি মহাপ্রভু এটা করছেন, আসলে এটা একটা লীলা। মহাপ্রভু তার ভক্তের সাথে সেই লীলা খেলা করছেন। সেই শ্রীধরের বাড়িতে মহাপ্রভু ঢুকেছেন। শ্রীধরের বাড়িটা কীরকম? খড়ের চালে খড় নেই, সেখানে চাঁদের আলো ঢুকে যায়, জল বৃষ্টি ঢুকে যায়। সেখানে মহাপ্রভু বলছে, শ্রীধর আমাকে 1 গ্লাস জল দাও, আমি জল খাবো। শ্রীধরের লোহার ভাঙা পাত্র, তাতে আবার তালি মারা, সেই তালি মারা লোহার গ্লাসে করে মহাপ্রভুর কাছে জল দিচ্ছে, মহাপ্রভু সেই জল খাচ্ছে। তাহলে শ্রীধরের প্রেমটা কীরকম? তার কাছে কিছু নেই, আর মহাপ্রভু কিনা তার খোলা মোচা থোড় তার সাথে কাড়াকাড়ি করে নিয়ে যায়। তাহলে বুঝুন কি অবস্থাটা। মহাপ্রভু যখন তার সিদ্ধি দিচ্ছেন সমস্ত ভক্তদের, তখন শ্রীধরকে বলে, শ্রীধর তুমি কি চাও বলো, তোমাকে অষ্টসিদ্ধি, ধনী, বড়লোক যা চাও, সাম্রাজ্য তোমাকে আমি দেব, তুমি কি চাও বলো। শ্রীধর বলছে, মহাপ্রভুকে বলছে, আমার কিছু চাই না, আমি সেই ওই মহাপ্রভুর বাবার নাম কি? হরে কৃষ্ণ, জগন্নাথ মিশ্র, ওই জগন্নাথের বেটা, ওই জগন্নাথের মিশ্রের ছেলে নিমাই আমার কাছে যেন প্রতিদিন ওই থোড় কলা কাড়াকাড়ি করে নিয়ে যায়, আমি সেই নিমাইকে চাই। প্রতিদিন যেন আমার কাছে ওই থোড় কাড়াকাড়ি করে নিয়ে যায়, ওই জগন্নাথের বেটার ওই লীলাটা আমি চাই। আমি আর কোনো সিদ্ধি কামনা, ধন দৌলত ঐশ্বর্য চাই না। তো ও বুঝে গেছে যে মহাপ্রভুকে তার কাছ থেকে কি চাইবো, ও যদি প্রতিদিন আমার কাছে আসে ওই থোড় কলা নিয়ে কাড়াকাড়ি করে, এই লীলার সৌভাগ্য তো আমি আর কোথাও পাবো না। তাই বলছি যে ভগবান সেই লৌহপাত্রে জল পান করছেন, কারণ শ্রীধরের প্রেম আছে। অন্য কোনো ঘরে তো গেলেন না, ওই লোহা পাত্র, তাতে আবার তালি মারা, সেই তালি মারা পাত্র থেকে জল খাচ্ছে, কারণ শ্রীধরের প্রেম আছে। আপনার যদি প্রেম থাকে, ভগবান ছুটে আসবে। ও দেখবে না আপনি ধনী কি বড় লোক, আপনার ঘরে কি আছে না আছে। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মরে দেহ প্রেমধন। এই যদি প্রেমধন না থাকে, তাহলে আমি ব্যর্থ দরিদ্র জীবন, এই জীবনটা দরিদ্র, দেহ মরে প্রেমধন। আমাকে বেতন, আমাকে দাস করে আমার কাছে খাটিয়ে নিয়ে আমাকে যে তুমি পারিশ্রমিক দেবে, সেটা আমাকে পারিশ্রমিক হিসেবে কী দেবে? প্রেমধন দাও।
মহাপ্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি আবার শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, হে কৃষ্ণ, প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। বলছে কি স্বয়ং মহাপ্রভু গম্ভীরায় বসে কাঁদছেন আর কৃষ্ণকে বলছেন, আমার ওই প্রেমধন চাই, এই প্রেমধন বিনা আমার এই ব্যর্থ জীবন, এই জীবন দরিদ্র। মহাপ্রভু স্বয়ং নিজে বলছেন, আমার অন্তরে প্রেম নাই, তোমার জন্য ভালোবাসা নাই, এই জন্য আমার জীবন দরিদ্র, আমাকে চরণে দাস করো, চাকর রাখো, অন্য কোনো বেতন চাই না, দাস করি বেতন মোরে দাও প্রেমধন। যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি, ফুরাই না যেন নয়ন বাড়ি, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, শুধু এই জন্মে নয়, এই জন্মে জন্মে আমি তোমায় যেন না ভুলি গো। এই জন্মে নয়, জন্মে জন্মে কৃষ্ণ বলে যেন কাঁদতে পারি, তোমার সেবায় যেন লাগতে পারি, সর্বস্ব সঁপে দিয়ে হা গোবিন্দ যেন বলতে পারি। কিছু চাই না, শুধু প্রেম চাই, কৃষ্ণ প্রেম পেলে সব পাওয়া হয়ে যায়। কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনা নেই, কামনা নেই বলেই শান্ত, আর ভক্তি মুক্তি সিদ্ধকামী সকলেই অশান্ত। যাদের অন্তরে ভোগ বাসনা আছে, স্বর্গ কামনা আছে, বিভিন্ন রকমের সিদ্ধি কামনা আছে, সবাই অশান্ত। যার অন্তরে কোনো কামনা নেই তিনি শান্ত। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম কামনা যদি থাকে সেটাও তো অজ্ঞান, যদি মোক্ষ কামনা থাকে সেটাও অজ্ঞান। ধর্ম বলতে আমরা কি বুঝবো? বেদাচার জনিত যত ধর্মকর্ম আছে, বর্ণ এবং আশ্রম ধর্ম। এখানে বর্ণ এবং আশ্রম ধর্মের কথা বলা হচ্ছে কেন? আমাদের গীতায় কি বলেছে? বর্ণাশ্রম ধর্মকে প্রবর্তন করেছে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ দ্বারা। বর্ণাশ্রম ধর্মকে এই চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারা তাদের বর্ণ অনুযায়ী কর্ম করবে। তো ধর্ম পালন করলে পুণ্য লাভ হবে। যদি ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্ম করে, আপনাদের ক্ষত্রিয়র কর্ম করে, তাদের পুণ্য লাভ হবে। এবং বহু বছর বাদে, বহু জন্মের পরে তারা একদিন গোবিন্দকে পাবে। কিন্তু তো তাদের তো অনেক সময় লেগে যাবে না। রামানন্দ রায়কে মহাপ্রভু বলছে, রামানন্দ কি করে গোবিন্দকে পাবে? রামানন্দ প্রথমে বলছে যে এই যদি তারা যে বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী তারা যে নিজ নিজ বর্ণ অনুযায়ী কর্ম করে, তাহলে একদিন ভগবান পাবে। সেটা একদিন পাবে ভগবান, সেটা তো বহু জন্ম বাদে। তো সাধ্য সাধন তত্ত্ব সম্বন্ধে যখন মহাপ্রভু রামানন্দ রায়ের সাথে কথা বলছিলেন, তখন যে এইভাবে যে ভগবানকে পেতে যায় তো বহু জন্ম লেগে যাবে। পুণ্যকর্ম করলে স্বর্গে যাওয়া যাবে, সেই কারণে জগতের মানুষ ধর্মকর্ম করে, বিভিন্ন দেবদেবতার অর্চনা, বন্দনা, যাগ যজ্ঞ ইত্যাদি সকলগুলির ধর্ম হচ্ছে ফল হচ্ছে স্বর্গ। এই যে যাগ যজ্ঞ পুণ্য, এই দেবতাদের পুজো, ধন দৌলত, সব কিছুর একটাই কামনা, স্বর্গে যাব, ঐশ্বর্য ভোগ করব। পুণ্যের ফলে স্বর্গে গেলে সেটা তো ভোগের রাজত্ব, সেখানে তো গোবিন্দ নাই, রাধারানী নাই, ওখানে তো নিতাই গৌর নাই। যারা ধনী ব্যক্তি তাদের ভোগ বেশি, তারা নাচানাচি সব কিছু করছে, ভোগ বেশি তাদের। এই জগতে মানুষ আরও বেশি সুখ পাওয়ার জন্য স্বর্গ কামনা করে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্ত ভুলেও কখনো স্বর্গ কামনা করে না, কারণ সেখানে আমার গোবিন্দ নাই, রাধা মাধব নাই, সেখানে নিতাই গৌর নাই, সেখানে আমি যাব না। যেখানে নিতাই গৌর নাই, গোবিন্দ নাই, সেখানে আমি যাব না। স্বর্গ, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, ঐশ্বর্য, মাৎসর্য, সব ঐশ্বর্য সব আছে ওই স্বর্গে। ধর্ম উপার্জন করে স্বর্গে যাব। কৃষ্ণ বলছে ধর্ম কর্ম সব ত্যাগ করো, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজম অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শোচ। তাহলে কৃষ্ণ কি বলছে? তিনি আবার বর্ণাশ্রম ধর্ম পালন করেছেন, বর্ণাশ্রম সৃষ্টি করে তিনিই বলছেন যে অর্জুনকে বলছেন যে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং, সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাগত হও, আমি তোমাকে সর্বপাপেভ্য মোক্ষ, তোমার যদি সমস্ত রকম পাপ থাকে সমস্ত পাপকে আমি দূরীভূত করব এবং তোমাকে মোক্ষ প্রদান মা শোচ। তাহলে সর্বধর্মান পরিত্যাজ্য, এখানে আমাদের যুধিষ্ঠির মহারাজ তিনি কখনো মিথ্যা কথা বলবেন না। ভগবান তাকে দিয়েও মিথ্যা কথা বলিয়ে নিচ্ছেন, বলো তুমি, হ্যাঁ, অশ্বত্থামা হত ইতি গজ, কেন বলাচ্ছেন? ও কারোর অহংকার ভগবান রাখতে চান না। ওর যে অহংকার, আমি মিথ্যা কথা কোনোদিন বলবো না, সেই অহংকারটাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন ভগবান। যে সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি ভাবছো যে আমি সত্যবাদী, আমি কোনোদিন মিথ্যা কথা বলবো না, এবং তোমার যে সত্যবাদী হতে গেলেও তো অহংকার থাকে, আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আমার একটা অহংকার এসে যাবে। সেই অহংকারটাকেও যে দূরীভূত করার জন্য ভগবান ওই লীলাটা করলেন। তোমার যে সত্যবাদী হওয়ার যে তোমার অহংকার মনে থাকতে পারে, সেই অহংকারটাকেও তিনি ছিন্ন করলেন। গোপীরা
তারা কাত্যায়নী দেবী পুজো করছে গোবিন্দকে পাওয়ার জন্য। সেখানেও গোপীদের বস্ত্রহরণ করছেন, তাদের সমস্ত রকম যে কামনা বাসনা, সমস্ত রকম যে আবরণ, সমস্ত কিছু থেকে তাদের মুক্ত করে দিচ্ছেন। ওই বস্ত্রহরণটা তো বস্ত্রহরণ নয়, তাদের যেটুকু বন্ধন ছিল সেই বন্ধন থেকেও তাকে মুক্ত করে দিচ্ছে গোপীদেরকে। সেখানে ভগবানের সেই বস্ত্রহরণ লীলাটাও কীরকম, ভগবান তো একা সেখানে যাননি, সমস্ত গোপ বালক, প্রায় একদল গোপ বালকদের নিয়ে গেছেন এবং সেখানে গিয়ে তাদের বস্ত্র চুরি করে কদম গাছে উঠে বসেছেন। তারপরে সেই বস্ত্রগুলো যখন গোপীদের বলল, যে গোপীরা বলল, হে মধুসূদন, তুমি আমাদের বস্ত্র ফিরিয়ে দাও, তুমি নন্দ মহারাজের ছেলে, আমরা তোমার পিতার কাছে নালিশ করব, হ্যান ত্যান বললো। তারপরে বললো, আমরা তোমার দাসী, তুমি যা বলবে তাই করব। তখন গোবিন্দ তো একবারে মানে কথার মারপ্যাচ জানেন, যখনই বলেছে আমি তোমাদের দাসী এবং তুমি যা বলবে আমরা তাই করব, তাহলে তখন গোবিন্দ বলছে, তোমরা যখন আমার দাসী বলে স্বীকার করে নিয়েছো, তাহলে পুনরায় তোমরা এক এক করে বা সবাই একসাথে উঠে এসে এই বস্ত্র নিয়ে যাও। তখন তারা যখন উঠে আসতে বসেছে জলের থেকে, তখন গোবিন্দ বলল, ঠিক আছে তোমরা এবার দাঁড়াও। গোবিন্দ সব বসনগুলো কাঁধে করে নিয়ে গিয়ে তাদের সামনে দিয়ে আসলো। তো এইখানে গোবিন্দ যখন তাদের বসনটাকে কাঁধে নিয়েছে, তখন সেই বসনটা কি হলো, সেটা আর বসন থাকলো না, প্রসাদী বসন হয়ে গেল। যদি আপনি ছোলাটাকে সিদ্ধ করে দেন, সেই ছোলা থেকে কি গাছ হবে? গাছ হবে না। এই প্রসাদী বসন যখন গোপীদের দিয়ে দিল, সেই গোপীরা সব কৃষ্ণগত প্রাণ হয়ে গেল, তাদের আর ছেলেপুলে কোনোদিন কিছু হয়নি, তারা কৃষ্ণেরই হয়ে গেছিলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তারপরে 1 বছর বাদে তাদের রাসলীলা অংশগ্রহণ করেছিল। হরে কৃষ্ণ। তো এইভাবে যে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, যা কিছু ধর্ম আছে বৃন্দাবনে কি আছে? পরকীয়া প্রেম। পরকীয়া প্রেম কি ধর্মের মধ্যে পড়ে? ওটা তো অধর্মের জিনিস, কিন্তু গোবিন্দের কাছে সেটাই ধর্ম। গোবিন্দের কাছে এই আমাদের জগতের যে সমস্ত ধর্মকর্ম, গোবিন্দ যা বলবে সেটাই ধর্ম। গোবিন্দকে ভালোবাসার জন্য যা করা যাবে সেটাই ধর্ম। গোবিন্দকে ভালোবাসার জন্য যা করা যাবে সেটাই ধর্ম। কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণ রথের চাকায় বসে গেছে, হাতে অস্ত্র নেই, অর্জুনকে বলছে তুমি মারো। অর্জুন বলছে মারবো কী করে, হাতে অস্ত্র নেই, রথের থেকে নেমে আছে, আমি রথের বসে। ভগবানের অর্ডার, ভগবানের অর্ডার, তুমি এক্ষুনি কর্ণকে মারো। হ্যাঁ, সুতরাং ভগবানের কথা মানাটাই ধর্ম, ভগবানের কথা না মানাটাই অধর্ম। ভগবান যাতে সন্তুষ্ট হবে। অর্জুন যুদ্ধ করবে না, অর্জুন বলছে আমি যুদ্ধ করব, আমার গুরুজন, আমার গুরুদেব দ্রোণাচার্য, আমার পিতামহের কোলে, আমি ভীষ্মের কোলে আমি মানুষ হয়েছি, তাকে আমি কি করে বধ করব? এই যুদ্ধ আমি চাই না, আমি ভিক্ষা করে খাবো, তাও ঠিক আছে। কিন্তু ভগবান বলছেন, অর্জুন যখন বলছেন, ভগবান যখন বলছেন তুমি যুদ্ধ করবে, কারণ আমি চেয়েছি যুদ্ধ করতে। তোমার যা কিছু জয়, মানে জয়ী হও বা পরাজয় হও, সমস্ত কিছু আমাকে দান করো। তোমার পুণ্য পাপ যা কিছু সমস্ত কিছু আমাকে দান করো, তুমি আমার জন্য যুদ্ধ করবে। তো ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করছেন। সেই কারণে কোথাও দেখেছেন অর্জুন কোনো যোদ্ধাকে মারার পরে আনন্দ করেছে যে আমি একে মেরেছি, আমি বিরাট বড় বীর? কারণ অর্জুন জানেন আমি যা কিছু করছি সব ঈশ্বরের নিমিত্ত মাত্র, ঈশ্বরের ভোগে সেগুলো কাজে লাগছে। আমি কখনো একে মেরে আমি নৃত্য করব? অন্য কোনো যোদ্ধা হলে কী হবে, বড় বড় বীররা কী করে, আমি অমককে মেরেছি, দেখো আমি কত বড় বীর। অর্জুনের মধ্যে কোথাও দেখেছেন পুরো কুরুক্ষেত্রের যুদ্ধে যে আমি ওকে মেরেছি, আমি বড় বীর? এরকম অহংকার অর্জুনের মধ্যে আছে? কখনো নেই। হরে কৃষ্ণ। তাহলে সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্কজে অহৈতুকী অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসীদতে। সবই পুংসাম পরধর্ম যত ভক্তি অধক্কজে অহৈতুকী অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসীদতে। সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। সেই ভক্তি বলে অনর্থ নির্বৃত্তি হয় এবং আত্মা যথার্থ প্রসন্নতা লাভ করে। শ্রীকৃষ্ণের প্রতি যে ভক্তি তা পরধর্ম, পর মানে ভগবান, পরম ব্রহ্ম, পরতর, যে শ্রীকৃষ্ণকে ধারণ করে সেই পরধর্ম পালন করবে। এটাই ভাগবত ধর্ম, স্বাভাবিক ধর্ম, গুণাতীত ধর্ম বা দিব্য ধর্ম। কৃষ্ণ বলছেন যে
হে উজ্জ্বল, ধর্ম কর্ম ছেড়ে আমার শরণাগত হও, আমি তোমার সকল পাপ থেকে রক্ষা করব। তাহলে দেখা যাচ্ছে ধর্ম কর্মের মধ্যে কোনো কৃষ্ণ নেই। ব্রজের কুলবধূরা যখন কৃষ্ণের বংশীর ধ্বনি শুনে সেই রাত্রিবেলায় ঘর সংসার সব ছেড়ে, পতি পুত্র শ্বশুর শাশুড়ি ঘর ছেড়ে সেই রাত্রিবেলায় বৃন্দাবনে বংশী বটের কাছে গোবিন্দ যেখান থেকে বাঁশি বাজাচ্ছেন, বেণু বাজিয়েছেন, সেইখানে সমস্ত গোপীরা ছুটে যাচ্ছে কৃষ্ণের সাথে রাসলীলায় অংশগ্রহণ করার জন্য। তাদের ঘর সংসার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কোনো গোপী তার স্বামীকে খেতে দিচ্ছিল, কোনো গোপী তার বাচ্চাকে দুধ দিচ্ছিল, কোনো গোপী উনুনে দুধ জাল দিচ্ছিল, যে যে অবস্থায় রয়েছে। কোনো গোপী অর্ধেক শাড়ি পরেছে, অর্ধেকটা পরা হয়নি, কোনো গোপী এক চোখে কাজল দিয়েছে, আর এক চোখে সবে কাজল দেবে। ওই অবস্থাতেই সব ত্যাগ করেছে, যে যে অবস্থায় ছিল ওই অবস্থায় সব কিছু ছেড়ে তারা গোবিন্দের সাথে মিলিত হতে ছুটে চলেছে। এবং তারা জানে এই যে ঘর ছেড়ে রাত্রিবেলায় বেরিয়ে যাচ্ছে আসতে 5000 বছর আগে এই গোপীরা, তারপরের দিন তাদের ঘরের লোকেরা এই বধূদের কিন্তু ঘরে তুলবে না, এই বধূদের কিন্তু ঘরে তুলবে না। তাদের যে ঘর ছাড়ছে গোবিন্দের জন্য, ওরা জানে এই ঘর ছাড়াই আমাদের শেষ, ঘর ছাড়া আমাদেরকেও আর ঘরে ঢুকতে দেবে না। সেই গোপী ভাবামৃতে তাহলে কী হচ্ছে, ব্রজের বধূরা তার কুলধর্ম নষ্ট হয়ে যাবে। গোপীগণ কুলধর্ম জলাঞ্জলি দিয়ে সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। বলছে সেই গোপী ভাবামৃতে, সেই গোপী ভাবে যদি যার লোভ হয়, সেই গোপী ভাবে যার লোভ হবে যে ঘর বাড়ি ছেড়ে কৃষ্ণের কথা শুনবার জন্য ছুটে আসবে মন্দিরে, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয়। বেদের যত ধর্ম আছে সেই ধর্ম অনাচার ওই সমস্তগুলোকে লঙ্ঘিত করে তার পায়ে মানে পা দিয়ে পিষ্ট করে সে কৃষ্ণকে ভজয়, কৃষ্ণকে পায়। কৃষ্ণ ভজন করাই ধর্ম, আর কৃষ্ণ ভজন না করাই হচ্ছে অধর্ম। তাহলে কৃষ্ণকে ভজন করাই অধর্ম। যখন এই গোপীরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে ওই বংশী বটে রাত্রিবেলায় গেছে, তখন ভগবান তাদেরকে কি বলছে, সুআগতম মানে সুস্বাগতম, সুআগতম মহাভাগা প্রিয়ম কিম করবাণী ব্রজস্ব অনাময়ম কচ্চিৎ ব্রত আগমন কারণম। সেই গোপীদের বলছে যে হে সুস্বাগতম, তোমরা যে এসছো রাত্রিবেলায়, তোমাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি, তোমরা সুস্বাগতম। মহাভাগা, হে মহাভাগ্যবতী মহাভাগা, প্রিয়ম কিম করবাণী আমি এখন তোমাদের জন্য কি করতে পারব, কি করতে পারি। ব্রজস্ব অনাময়ম কচ্চিৎ ব্রত আগমন কারণম, ব্রজে কি কোনো রকম কিছু ঘটেছে, কি কারণে তোমরা আমার কাছে ছুটে এসছো। স্বয়ং ভগবান গোপীদেরকে ডেকে পাঠিয়েছেন, ডেকে তাদেরকে আঘাত করছেন, কি কারণে তোমরা ছুটে এসছো, ব্রজে কি কোনো রাক্ষস ঠাক্ষস এসছে, অনাচার হয়েছে, তোমরা আমার কাছে ছুটে এসছো, আমি তোমাদের জন্য কি করব। আর কি বলছেন, মহাভাগা সুস্বাগত মহাভাগা, তাদেরকে মহাভাগ্যবতী বলছে। যখন এই সমস্ত গোপীরা তাদের ঘর সংসার ছেড়ে দিয়েছে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, মানে শ্বশুর শাশুড়ি ঘর ছেড়ে যখন সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণের কাছে ছুটে গেছে, তখন তাকে কৃষ্ণ কী বলছে, মহাভাগা। মহাভাগ্যবতী কাকে বলা হয়, যার যে সমস্ত রমণীর 4-5টা ছেলে পুলে নিয়ে বিরাট সংসার, সবাই সুস্থ, ছেলেদের বিয়ে হয়েছে, বৌমারা রয়েছে, নাতিপুতির সাথে খেলা করছে, দুপুরবেলায় পান নিয়ে পান খাচ্ছে, আর সবাইকে দেখছে, সবাই তাকে প্রণাম করছে, সে শুধু বউদের নিয়ে ছেলেপুলে নিয়ে বিরাট সংসারে যখন বসে আছে, সে হচ্ছে সৌভাগ্যবতী। তাকে বলে, সেই রমণীকে বলে সৌভাগ্যবতী। সমস্ত ঘর সংসার নিয়ে যে লক্ষ্মীমন্তী দীর্ঘদিন ধরে সংসার করে এখন সে বসে পান চিবোচ্ছে, নাতিপুতিদের সাথে খেলা করছে, তাদের সাথে ইষ্টিবৃষ্টি করছে, আর সেই সমস্ত রমণীদের বলা হয় সৌভাগ্যবতী। আর কৃষ্ণ কি বলছেন, সেই সংসার ঘর সব ছেড়ে আজকে যখন গোবিন্দর কাছে ছুটে এসছে, তখন আসল সৌভাগ্যবতী তারা। ওইভাবে যে সৌভাগ্যবতী, ওটা সৌভাগ্যবতী নয়। যখন সব পরিত্যাগ করে একেবারে একটা সামান্য বসন শুধু সঙ্গে রয়েছে, আর কিছু নেই, সেই সমস্ত কিছু ছেড়ে ধন দৌলত হাতে নিয়েও আসেনি। এখন কি করে, কোনো মেয়ে যদি কোনো ছেলে সাথে পালায়, সোডার টুপলাটা আগে দেয়, হ্যাঁ, আর কিছু যদি থাকে চুরি টুরি করে আগে টুপলায় বেঁধে তারপরে তার প্রেমিকের সাথে চুরি পালায়। কিন্তু এই গোপীরা সঙ্গে কিচ্ছু নেয়নি, গোবিন্দের সাথে মিলিত হতে এসেছে, তাদের কোনো কিছু কামনা বাসনা নেই। হরে কৃষ্ণ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পরম সৌভাগ্যবতী রমণীগণ স্বাগতম, আমি তোমাদের প্রীতির জন্য কি করব। প্রিয়ম কিম করবাণী ব্রজের সকল কুশল তো
ব্রজস্ব অনাময়ম, তোমাদের আগমনের কারণ কি বলো? কচিত ব্রুত আগমন কারণম, যতক্ষণ পর্যন্ত ধর্ম কামনা, অর্থ কামনা, স্বর্গ কামনা, মুক্তি কামনা, ততক্ষণ পর্যন্ত জানতে হবে আমার চিত্ত অশুদ্ধ, কিছু চাওয়া যাবে না। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, নিষ্কাম মানে তার কোনো অন্তরে কোনো কামনা নেই, বাসনা নেই, মুক্তি সিদ্ধ কামী সকলই অশান্ত, একমাত্র কামনা কৃষ্ণ সেবা বাসনা। যেন আমি দেহ মন দিয়ে কৃষ্ণ সেবা করতে পারি। গুরু বৈষ্ণবের সেবা কামনা, নিজের জন্য কিছুই কামনা থাকবে না। কামনা ত্যাগ হলে তবে চিত্তশুদ্ধি হবে, এই অজ্ঞানতা নাশ হলে তবেই দিব্যজ্ঞান লাভ হবে। দিব্যজ্ঞান মানে কৃষ্ণ স্থিতি জ্ঞান। কৃষ্ণ স্থিতি জ্ঞান যখন জন্মাবে, কৃষ্ণই আমার একমাত্র আরাধ্য, কৃষ্ণই একমাত্র ভজনীয় সেবনীয়, তার সেবা করাই আমার দুর্লভ মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। নরোত্তম দাস ঠাকুর তাই বলছে, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, মিথ্যে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। বৃক্ষ কী আছে? একবারে জড় পদার্থ, যেখানে গাছটা পোতা হয়েছে সেখানেই গাছটা বড় হচ্ছে, সে কোথাও যেতে পারে না। এই বৃক্ষগুলো তাও মহাভাগ্যবান, তারা মন্দিরের সামনে তারা স্থান পেয়েছে। কত বৃক্ষ কোথায় কোথায় জঙ্গলে পড়ে আছে। তাই বলছি যে কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। জীবের মূল স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে কৃষ্ণ ভক্তি, কারণ তার প্রকৃত স্বরূপ সে চিন্ময়। মানুষের কর্তব্য হচ্ছে সে যে চিন্ময় সেই কথা হৃদয়ঙ্গম করে তার চিন্ময় প্রবৃত্তির অনুগমন করা এবং কখনো জড়জাগতিক প্রবৃত্তির দ্বারা বিপদগামী না হওয়া। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। তাহলে আমরা জগতে কেন এসেছি? কৃষ্ণকে ভজন করবার জন্য, কৃষ্ণকে সেবা করবার জন্য। এই দুর্লভ মানব জীবন পেয়েছি, এই জীবনটা ভূতের বেগার খাটবার জন্য নয়, এটা গোবিন্দ সেবার জন্য। এর আগে কত জন্ম পশু জীবন চলে গেছে, তখন তো হরিভজনের সুযোগ ছিল না। এই জীবনটা বেগার খাটার জন্য নয়। কত লোক কোটি কোটি টাকা মায়না পায়, এখন তো যারা চাকরি করে গুগলে তাদের মায়না কোটি কোটি টাকা, 1 কোটি 1.5 কোটি টাকা, 2 কোটি টাকা মায়না তাদের মাসে। তো এইরকম তারা কি করে? সারা দিন রাত বেকার খাটে। খাবে কি? এত টাকা তো মায়না পায়, খায় কি? ওই 2টো রুটি, নয় ঘিয়ে ভাজা রুটি, ভালো মন্দ একটু, ওই 4টে রুটি, তার বেশি কিছু খেতে পারবে? এই পেটে কি আর অত বড় জায়গা আছে হাতির মতো? ওই পেটে ওইটুকুই তো খাবে। তো ওইটুকু খাওয়ার জন্য সে গাধার মতো সে বেগার খাটছে। জীবনটাকে তারা গাধার জীবনের সাথে, পশু জীবনের সাথে পশু জীবন করে দিচ্ছে। তারা ভগবানের নাম করে তাদের সময় নেই, কৃষ্ণ বলার তার সময় নেই, তাকে বেগার খাটছে। কত কত জন্ম পশু জীবন গেছে। এই জন্মেও যদি আমরা সেই গাধার জীবন, পশু জীবনের মতো বেগার খাটি 2টো রুটির জন্য সময়টাকে যদি নষ্ট করি, তাহলে পরে আমরা পশু ছাড়া কি হইলাম? পশুই তো রয়ে গেলাম। মানুষ জীবন পেলাম, কোটি কোটি টাকা পেলাম, মানুষের সামনে দেখাচ্ছি যে 10টা গাড়ি নিয়ে আসছি যাচ্ছি, কিন্তু জীবনটা তো পশুর জীবন হয়ে রইল। নরোত্তম দাস ঠাকুর বলছে, হরি হরি বিফলে জনম গোঙাইনু, মনুষ্য জনম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। মনুষ্য জনম পেয়ে রাধাকৃষ্ণ না ভুজে, জানিয়া শুনিয়া বিষ খাইনু। এমন সাধের জনম পেয়ে গোবিন্দ সেবায় লাগলো না, এমন সাধের জনম পেয়েও আমাদের এই গোবিন্দ সেবায় সেইটা কাজে লাগলো না। মনুষ্য জনম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু। গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই, সংসার বিষের নল দিবানিশি হিয়া জলে, জোড়াইতে না কিছু না করিনু উপায়। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইতে না করিনু উপায়। এই সংসার বিষানলে, এই সংসার দাবানলে, বিষানলে, বিষ এবং অনল। বিষ যেমন জ্বালা দেয়, অনল মানে আগুনেও তেমনি জ্বালা দেয়। এই বিষ এবং অনল, এই সংসারে বিষানলে আমরা সবসময় জর্জরিত হচ্ছি। এবং এটা জুড়ানোর জন্য কি চাই? সেইটা জুড়াইতে না করিনু, তা সেই জুড়ানোর কোনো উপায় আমরা করছি না। এটা জুড়ানোর একমাত্র উপায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি এই হরে কৃষ্ণ নামকে আমরা নিতে পারি, তাহলে এই সংসার বিষানল থেকে আমরা রক্ষা পেতে পারি। এই ওষুধটাই আমাদের জেনেও আমরা আমরা বলছিলাম। বিষ এবং আগুনে এত মানুষ দগ্ধ হয়ে যাবে, সংসারে তিতাব জ্বালায় জর্জরিত হচ্ছে কত মানুষ।
কেউ সংসারে তিতাব জ্বালায়, কেউ মদ খাচ্ছে, কেউ বিষ খাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, কোথাও শান্তি নেই। এই বিষাণলে তারা জর্জরিত হয়ে পড়ছে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। এই ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসূত হইল সেই বলরাম হইল নিতাই। সেই ভগবান শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন হয়ে আমাদের গৌরভূমিতে নবদ্বীপে মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদেরকে উদ্ধার করবার জন্য। নিতাই গৌরের তাই দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার নাম জগাই মাধাই। এই গৌর কী করলেন? দিনহীন যত ছিল গৌর নামে তাদের হরিনামে তাদেরকে উদ্ধার করলেন। তার প্রমাণ কি? জগাই মাধাই। জগাই মাধাইয়ের মতো পাপিষ্ট সেই জগাই মাধাইকে পর্যন্ত তারা উদ্ধার করতে যদি পারে, তাহলে পরে আমরা উদ্ধার হতে পারবো না? নিতাই গৌরের করুণায় সেই মহাপাপী উদ্ধার পেয়ে গেল। আর আমি জগাই মাধাই থেকেও এত মহাপাপী, আমি অধম, তাই এখনও পড়ে রইলাম। হাহা প্রভু নন্দসুত বিশ্বভানুসুতা করুণা করো এইবার। হাহা হাহা প্রভু নন্দসুত বিশ্বভানুসুতা করুণা করো এইবার। বিশ্বভানুসুতাকে রাধারানী, এই নন্দসুতে শ্রীকৃষ্ণ, এই বিশ্বভানুসুতায় রাধারানী, এইবার অন্তত একটু করুণা করো। নরোত্তম দাস কহে ঠেলিয়া রাঙা পায়ে, তোমা বিনা কি আছে আমার। বলছি নরোত্তম দাস, আমাদেরকে রাঙা পায়ে ঠেলে দিও না, তোমা বিনা কি আছে আমার আমাদের সেই গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে, যিনি আমাদের কৃষ্ণ স্থিতি জ্ঞান দান করবেন। কৃষ্ণই একমাত্র ভজনীয়, কৃষ্ণই একমাত্র সেবনীয়। এই জ্ঞান যিনি দান করবেন তিনি আমাদের গুরুদেব হবেন। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই সে হালকা। আমাদের কৃষ্ণ ভক্তির অনুকূল যে শাস্ত্র, সেই শাস্ত্রই পড়তে হবে। কৃষ্ণ ভক্তির অনুকূল আর প্রতিকূল কি আছে? যারা কৃষ্ণ ভক্ত করে, যারা কৃষ্ণের গুণ লীলা কীর্তন করে, তাদের সঙ্গ করতে হবে, সেটা হচ্ছে অনুকূল। আর প্রতিকূল কি আছে? কংসের মতো যারা কৃষ্ণ ভক্তি করে না, যারা কৃষ্ণকে সবসময় কৃষ্ণের সাথে প্রতিকূলভাবে কৃষ্ণকে ডাকে, তাদের সঙ্গ করা উচিত নয়। তাহলে কৃষ্ণ ভক্তর অনুকূলভাবে কৃষ্ণকে ভজনা করা উচিত। নরোত্তম দাস ঠাকুর বলছেন, কোন শাস্ত্র পড়তে বলছেন? বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। ভক্তিরস আস্বাদন করতে গেলে ভাগবত শাস্ত্রকে মধ্যস্থ রেখে ভক্তিরস আস্বাদন করতে হবে। যে শ্রীমদ্ ভাগবতকে মাঝখানে রেখে আমাদের যত কিছু দৌড়াদৌড়ি ভাগবত শাস্ত্রকে আশ্রয় করে করতে হবে। যেমন যা কিছু করো বুড়ি ছুঁয়ে খেলো, বলে না আমাদের একটা খেলা আছে, যদি আমরা এই তুলসী যদি বুড়ি হয়, তুলসী পাতাকে ছুঁয়ে তুমি খেলো, বুড়ি ছুঁয়ে খেলো, তুলসী পাতা ঘিরে খেলো, তাহলে তোমাকে কেউ আউট করতে পারবে। তাই বলছে যে হরে কৃষ্ণ। তো এই শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করে তুমি সমস্ত ভক্তির রস আস্বাদন করতে হবে। আমাদের আরাধ্যকে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্মা কচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমলম প্রেমা পুমাত্ম মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মত ইদম তত্রাদর ন পর। বলছে আরাধ্য ভগবানকে আমাদের ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন, এই দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান। আরাধ্য ভগবান আমাদের ব্রজেশ তনয়। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের শ্রীকৃষ্ণ দেখছি, দ্বারকার শ্রীকৃষ্ণ আছে, কিন্তু মহাপ্রভু বলছে আমাদের আরাধ্য দেবতাকে এই ব্রজেশ তনয়। তাহলে তো এখানে আমাদের দ্বারকার শ্রীকৃষ্ণ আর রুক্মিণী থাকতো, আমরা কুরুক্ষেত্রে কৃষ্ণকে আর অর্জুনকে রাখতে পারতাম। কাকে রেখেছি? এই দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন ব্রজেশ তনয়। এটা হয়েই হচ্ছে আমাদের আরাধ্য দেবতা, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবন। যার ধাম বৃন্দাবন, তার ধাম দ্বারকা নয়, মথুরা নয়, তদ্ধাম বৃন্দাবন রম্মা কচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমলম প্রেমা পুমাত্ম মহান শ্রীচৈতন্য মহাপ্রভু মত ইদম তত্রাদর ন পর। আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয় ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এবং তার ধাম হলো বৃন্দাবন। ব্রজবধূ গোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমাদের আরাধনার পথ। পরম সমস্ত পুরুষার্থ বা সিদ্ধির চরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ প্রেম, আর তার প্রমাণ হচ্ছে অমল পুরাণ এই শ্রীমদ্ ভাগবতম। এটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত, মহাপ্রভুর অভিমত। এই মহাপ্রভুর মনো অভীষ্ট কি? শ্রী চৈতন্য মনো অভীষ্টম স্থাপিতম যেন ভূতলে
স্বয়ং রূপ কদা মজ্জং দদাতি সপদান্তিকম। শ্রীরূপ গোস্বামীপাদ মহাপ্রভুর অভীষ্ট জগতে প্রতিষ্ঠিত করেছেন। সেই রূপ গোস্বামী কবে আমায় তার শ্রীচরণে আমায় আশ্রয় দান করিবেন? মহাপ্রভুর অভিমত কি? ব্রজে রাধাকৃষ্ণের যুগল পূজা, যুগল সেবা প্রবর্তন করা। রাধা দাসী না হলে রাধাকৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে না। রাধা দাসী যদি না হই, গোপী না হই, সখী না হই, তাহলে রাধাকৃষ্ণের যুগল সেবা আমরা পাবো না। রাধা দাসী হয়ে রাধাকৃষ্ণের যুগল সেবা, এটাই মহাপ্রভুর অভিমত। আমাদেরকে সেই রাধা দাসী হতে হবে এবং রাধা দাসী হয়ে রাধা গোবিন্দের যুগল সেবা করতে হবে। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। তাহলে এই 6 গোসাইকে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাইয়ের জন্য আনুগত্য স্বীকার করতে পারি। এই 6 গোসাই যবে ব্রজে করিলেন বাস, রাধাকৃষ্ণের নিত্যলীলা করিলেন প্রকাশ। এই 6 গোসাইয়ের যবে করুণা হবে, ব্রজে রাধাকৃষ্ণের সেবা পাবো। এই 6 গোসাইয়ের করুণা, 6 গোসাইয়ের যদি করুণা হয়, তাহলে আমরা ব্রজে রাধাকৃষ্ণের সেবা পাবো। মহাপ্রভু রামানন্দ রায়কে বলছেন, জিজ্ঞাসা করছেন, ব্রজে রাধাকৃষ্ণের যে যুগল সেবা, এটাই যদি আমাদের সাধ্যবস্তু হয়, তাহলে কোন সাধনায় রাধাকৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে? আমাদের এত যে সাধন করলে তবে তো ভগবানকে পাওয়া যাবে। সাধন মানে কি? জপ তপস্যা করে। তো এই যদি বোঝে রাধাকৃষ্ণের যুগল সেবায় যদি সর্বাধিক শ্রেষ্ঠ হয়, সাধ্যবস্তু হয়, তাহলে কোন সাধনার দ্বারা এই রাধাকৃষ্ণের যুগল সেবা পাওয়া যাবে? সাধ্যবস্তু সাধন বিনা কেহ নাই পায়। সাধ্যবস্তু সাধন বিনা আমরা যে জপ তপস্যা পূজা করব না, সাধ্যবস্তু ভগবান শ্রীকৃষ্ণকে পেয়ে যাব, এইভাবে কেউ পাবে না। কৃপা করি কহরায় উহা পাওয়ার উপায়। মহাপ্রভু বলছেন, কৃপা করি সেটা পাওয়ার উপায় বলো। কোন সাধনায় পাওয়া যাবে এই রাধাকৃষ্ণের যুগল সেবা? রাধাকৃষ্ণ লীলা হয়, এবার রামানন্দ রায় বলছে, রাধাকৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সখ্য বাৎসলাদি ভাবে না হয় গোচর। বাৎসলাদি বলছে যারা দ্বারকার মথুরার অধিবাসীগণ, মথুরায় তো বাসুদেব আছেন, শ্রীকৃষ্ণের মা দেবকী আছে, হ্যাঁ, দ্বারকাতে অনেক গুরুজনরা রয়েছে। তো বলছে যারা দ্বারকার মথুরার অধিবাসীগণ, তারাও যুগল সেবার অধিকারী হবে না। দ্বারকার মথুরার অধিবাসীগণ তারা যুগল সেবার অধিকারী পাবে না। নন্দালয়ে যদি রক্ত উপত্যকাদি যে সমস্ত দাস্য রয়েছে ভগবানের সেবা টেবা করে, ভগবানের সাথে হেল্প করে ভগবানের কাজকামে, রক্ত পত্রাকাদি, তো দুজন দাসের নাম আছে, রক্ত একজনের নাম রক্ত, আরেকজন পত্র। রক্ত পত্রকাদি দাস্য রসের ভক্তগণ আছেন, তারাও পাবে না এই যুগল সেবা। শ্রীদাম সুবল সখাদি পাবে না, নন্দ যশোদা মাতা পিতা তারাও পাবে না। কারণ কি? ভগবানের যে প্রেম সেবা, এই যে রাসলীলা গোপীদের যেটা, সেটা কি ছেলের বিয়ে হয়েছে, সেখানে ছেলের প্রেম কি বাবা মা দেখতে যেতে পারবে না, সখারাও যেতে পারবে না, দাসরাও যেতে পারবে না। তাই বলছে যে সখ্য বাৎসলাদির হবে না, বাবা মা হবে না, বাৎসলাদিভাবেও হবে না। তাহলে কি বলছে? সবেমাত্র সখীগণে আছে অধিকার, সখী লীলা আস্বাদয়ে করে লীলার বিস্তার। এই একমাত্র এটা আস্বাদন করতে পারবে কারা? এই সেবা পূজা যুগল সেবার অধিকারী কারা হবে? সবে মাত্র সখীগণে আছে অধিকার, সখী লীলা আস্বাদয়ে করে লীলার বিস্তার। সখী বিনা এই লীলার পুষ্টি নাই হয়। কি স্বভাব নিলে সখী হওয়া যায়? তাহলে আমরা মহাপ্রভু যে কী স্বভাব নিলেই সখী হতে পারবো? কি স্বভাব নিলে সখী হয়? সখীর স্বভাব হয় অকথ্য কথন। অকথ্য কথন মানে বলা যাবে না। সখীরা কখনো কৃষ্ণের সঙ্গে মিলন বা বিলাস চায় না। সখীর কথন হয় অকথ্য কথন। সখীরা কি করে? রাত দিন ভগবান গোবিন্দের রাধারানীর সেবা পুজো করে এবং তারা কখনো নিজের কোনো কামনা বাসনা চায় না। তারা সারাদিন রাত খাটছে, গোবিন্দর সেবা পুজো করছে, রাধারানীর সেবা পুজো করছে, রাধারানীকে সাজাচ্ছে, গোবিন্দের সাথে মিলিত করার জন্য তারা অনেক চেষ্টা করছে কীভাবে গোবিন্দের সাথে রাধা রানীকে নিয়ে গিয়ে গোবিন্দের সাথে মিলন ঘটানো যায়। তাই সখীদের কোনো কামনা বাসনা নেই। প্রত্যেকেরই তো কিছু কামনা থাকে, বাসনা থাকে। তো সখীদের কোনো কামনা বাসনা নেই। তারা গোবিন্দ ডাকলেও গোবিন্দের পাশে গিয়ে বসবে না। গোবিন্দ ডাকলেও আয় সখী আয়, তুই আমার পাশে বসবে না।
রাধা রানীর ওরা অনুগত, ওরা শুধু সেবা পুজো করতে চায়, ওদের মিলনে ওদের কোনো আকাঙ্ক্ষা নাই। তাহলে এমন কে আছে যে কৃষ্ণের সঙ্গে বিলাস চায় না? সখীরা কখনো কৃষ্ণের সাথে মিলন বা বিলাস চায় না। তাহলে কে আছে এরকম? যদি স্বয়ং ভগবান গোবিন্দ যদি ডেকে বলে আয় সখী তুই আমার পাশে বস, কিন্তু সখীরা বসবে না। এমন কি আছে এই জগতে কৃষ্ণ ডাকবে আর তার পাশে গিয়ে বসবে না? স্বয়ং নারায়ণ ঘরণী লক্ষ্মী দেবী পর্যন্ত কৃষ্ণের সঙ্গ বিলাস চান, কিন্তু কামনা করেও লক্ষ্মী দেবী তা পাননি, কারণ তিনি রাধারানীর অনুগত হননি। গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে জীবের নামিলে ব্রজে ব্রজেন্দ্র নন্দন। রাধার সখীরা কখনো কৃষ্ণের সঙ্গে নিজ বিলাস চান না। তারা কি চায়? রাধার সঙ্গে যতনে কি চায়? রাধার সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করায়। রাধারানী এই সখীদেরকে কখনো কখনো সখীদেরকে রাধারানী এত ভালোবাসেন, সখীদেরকে বলে এই সখী যা আজকে তুই কৃষ্ণের পাশে গিয়ে বস। তো সখীদের কোনো ইচ্ছা নেই, কিন্তু রাধারানী বলেছে বলে আমাদের যদি বাড়ির মহাজন বলে তুই এই কাজটা কর, তখন তার কিছু করার নেই, কিন্তু তার মনে কখনো ইচ্ছা নেই যে আমি গোবিন্দের পাশে বসবো। তো বলে কে বলছে রাধা সঙ্গে যতনে কৃষ্ণের মিলন করায়। তাদের চেষ্টা রাধারানীর সঙ্গে গোবিন্দের কেমন করে মিলন করাবো। মিলন করিয়ে কত সুখ পায়। নিজ সঙ্গ হইতে গোপী কোটি সুখও পায়। নিজ কৃষ্ণের সহিত মিলনে যে সুখ পায়, রাধার সহিত গোবিন্দের মিলন ঘটিয়ে কোটি সুখ আস্বাদ হয়। তাহলে এই গোপীরা রাধারানীকে কৃষ্ণের সাথে বসালে যে সুখ পায়, সেটা হচ্ছে তার মিলনের থেকে কোটি গুণ সুখ পায়। কারণ একটা হচ্ছে কৃষ্ণ হচ্ছে বিষয়, একটা বৃক্ষ, তাকে জড়িয়ে আছে একটা লতা, সেই লতাটাকে রাধারানী। ওই রাধারানী থেকে যে কুসুমগুলো বেরিয়েছে, ছোটো ছোটো লতা পুঞ্জ বেরিয়েছে, ওই লতাগুলো চকচক করে ওঠে। তো ওই লতাগুলো, ওই যে কুসুমগুলো, লতাগুলো, পাতাগুলো, ছোটো ছোটো পাতাগুলো যেগুলো, সেগুলো যে চকচক করে ওঠে, সে রস কোথা থেকে পাচ্ছে? রাধারানী থেকে পাচ্ছে। রাধারানীর রস কার থেকে পাচ্ছে? কৃষ্ণের থেকে পাচ্ছে। তো এই রাধারানীকে দেখে বোঝা যাবে না কতটা সুখ পাচ্ছে, কিন্তু এই রাধারানীর ওই লতা থেকে যে কুশিগুলো বেরোচ্ছে, যেটা চকচক করে উঠছে, সেই কুশিগুলোকে এই গোপীদের সুখ দিকে বোঝা যাবে লতাটা কতটা সুখ পাচ্ছে। এমনিতে লতাকে দেখে বোঝা যাবে না, লতা তো শুকনো একটা ডালের মতো সে জড়িয়ে রয়েছে গোবিন্দকে, কিন্তু তার থেকে যে কুশিগুলো বেরোচ্ছে সেই সখীগুলোকে দেখে বোঝাবে তারা কোটি গুণ সুখ আস্বাদন করছে, যা গোবিন্দও বুঝে উঠতে পারে না। আমার থেকে রস পেয়ে এরা এত সুখ কোথা থেকে পায়, আমি যেটা পাই না। তাহলে কি সখীরা কৃষ্ণের সহিত কখনো মিলিত হয়? মিলিত হয়, তবে সেটা সখীদের নিজের ইচ্ছায় নয়, রাধারানীর ইচ্ছায়। যদিও সখীর কৃষ্ণ সঙ্গবে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করায় মিলন। সখীদের মিলনে কোনো বাসনা নেই, কিন্তু রাধারানী যত্ন করে সখীর সহিত কৃষ্ণের মিলন করাচ্ছেন। কেন করাচ্ছেন? গোবিন্দকে সুখী করতে। আমি একা গোবিন্দকে কতটা সুখ দেব, তাই সখীদের যত্ন করে মিলন করাচ্ছেন। তাই রাধারানীর অন্তরে একটু আত্মসুখ নেই। তাহলে রাধা কৃষ্ণের প্রেম সেবা একমাত্র সখীদের অধিকার। সখীর স্বভাব একদম নিষ্কাম, অন্তরে একটু আত্মসুখ নেই, আত্মসুখের গন্ধও নেই। আমাদের সেই যুগল সেবা পেতে গেলে সখী বা দাসী হতে হবে। দাসীদেরও সখী বলা হয়, কবে এই দাসীদেরও সখী বলা হয়, কবে এই ছাড়িয়া পুরুষ দেহ, কবে আমি প্রকৃতি হব, প্রেম সেবা লব চাইয়া। তো আমাদের বৃন্দাবনের যা সমস্ত বড় বড় গুরু মহারাজরা আছেন, তো এই যে সখী হতে হবে, এই সখীটা তো যারা নারী স্ত্রী জাতি আছে, তারা তো তাদের স্ত্রী শরীর, তারা গোবিন্দকে ভজনা করছে, তাদের সখী হওয়ার জন্য তাদের কোনো মাঝখানে কোনো বাধা নেই। কিন্তু আমরা যারা পুরুষ দেহ ধারণ করে আছি, আমাদের একটা পুরুষ ভাব আছে যে আমরা পুরুষ, গোবিন্দ পুরুষ। আমাদের সেই জন্য গোবিন্দের সে সমস্ত মহাপুরুষেরা কী বলছে, কবে আমি ছাড়িয়া এই পুরুষ দেহ, কবে আমি প্রকৃতি হব। কারণ কি, গোবিন্দের সাথে মিলিত হতে গেলে এই শরীর নিয়ে তো মিলিত হতে পারবো না। এই শরীরটাকে ত্যাগ করবো, এই পুরুষ কবে আমি ছাড়িয়া এই পুরুষ দেহ ছেড়ে কবে আমি প্রকৃতি হব, ওই গোপী দেহ পাবো। ওই গোপী দেহ পেয়ে ব্রজে রাধা কৃষ্ণের সেবা করার সৌভাগ্য পাবো। তাহলে পরে আমরা এই যতক্ষণ না ওই গোপী দেহ পাচ্ছি, ততক্ষণ তো ব্রজে রাধাকৃষ্ণের সেবা করা পাবো না। তাই ব্রজের সমস্ত মহাজনেরা কি বলছে,
কবে আমি ছাড়িয়া পুরুষ দেহ, কবে আমি প্রকৃতি হব। প্রকৃতি মানে স্ত্রী শরীর পাওয়া, এই প্রকৃতি। অ্যাকচুয়ালি এই জগতে পুরুষ একজনই শ্রীকৃষ্ণ, কিন্তু জন্ম মৃত্যুর সৃষ্টির জন্য আমরা কেউ পুরুষ দেহ পেয়েছি, কেউ স্ত্রী দেহ পেয়েছি, কিন্তু আমাদেরকে ভগবানের সাথে মিলিত হতে গেলে এই প্রকৃতি দেহ, এই স্ত্রী শরীর, এই গোপী দেহই ধারণ করতে হবে। এবং গোপীরা ভগবানকে যেভাবে ভজন করেছে, সেই গোপী ভাবামৃতে যার লোভ হবে, সেই ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী। হরে কৃষ্ণ 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়।